রবের ইসলামিক কিংডমে যত দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে এবং যত উলামায়ে আজাজিল রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কোরআনের নির্দেশ মতে এবং কাবার প্র্যাকটিস মতে এই যে থিওরির গ্রন্থ আর মসজিদুল হারাম প্র্যাকটিসের জায়গা, এই মসজিদুল হারামের নিয়ম নীতিতে সালাতের যে বিধিবিধান রয়েছে সেই ব্যাপারটি নিয়ে আমি আপনাদের সামনে কোরআন থেকে যতগুলি আয়াত দরকার সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব। আমরা যারা রবের ইসলামিক কিংডমে মুসলিম রয়েছি, আমরা কাবার নিয়ম নীতিতে দৈনিক 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত কায়েম করে থাকি। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, এটি কায়েম করি প্রতিদিন 17 রাকাত। আবার জুমার দিনে শুধু জুমাতে 2 রাকাত, রমাজান মাসে তারাবিতে ঈশায় টোটাল 27 রাকাত। একই নিয়মে কাবার যে রফায়েদানি সিস্টেম রয়েছে, দুনিয়ার প্রথম দিন থেকে ইব্রাহিম রাসূল যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ দেখাইছেন, অদ্যাবধি এটি রবের ইসলামিক কিংডমের মুসলিমরা কায়েম করে চলেছে। এর বিপরীত তারা কখনো কোনো নামাজের ধারে কাছেও যায় না, হোক সে নামাজ কোনো মাযহাবের, কোনো ফিরকার, কোনো পার্টির, কোনো মাসলাকের। এমনকি হিজবুত তাওহীদের যে নামাজটি আজ আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে জঙ্গিবাদীদের নামাজ। এ ধরনের নামাজ কোরআন সাপোর্ট করে না। মাযহাবের যে নামাজগুলি রয়েছে, হানাফি নামাজ, শাফি নামাজ, হাম্বলি নামাজ, মালিকি নামাজ, এগুলিকেও কোরআন সাপোর্ট করে না। শিয়া মুসলমানদের নামাজ, সুন্নি মুসলমানদের নামাজ, সালাফি মুসলমানদের নামাজও কোরআন সাপোর্ট করে না। তবে এগুলি রবের ইসলামিক কিংডমে আল্লাহ তাআলার অপোজিশন যারা, তারা করে যাচ্ছে। তারা তাদের মতো করে আল্লাহ তাআলাকে শেখাচ্ছে যে এটি ইস্টাবলিশ হওয়া উচিত, এবং সকলের একটি আশা মসজিদুল হারামেও এই নামাজটি পড়ালে ভালো হতো। আবার অনেকে মসজিদুল হারামে যায় না, যেমন আমাদের দেশের হিজবুত তাওহীদের এই যে জামানার যে ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম, সে মসজিদুল হারামের ধারে কাছেও নেই। আবার কাদিয়ানীদের যারা আমাদের দেশে রয়েছে, তারাও কখনো সেখানে যায় না। আরো অনেকে আছে, জিকরি আছে, তারাও যায় না, ভাই আছে, তারাও যায় না, অনেকেই আছে যায় না। তো রবের ইসলামিক কিংডমে আপনি এবং আমি নামাজের ব্যাপারে সেই ঘোষণাটি দিয়ে চলতে হবে যেটি আপনাকে এবং আমাকে, আপনার এবং আমার বাবা ইব্রাহিম তিনি শিক্ষা দিয়েছেন কোরআনের মাধ্যম দিয়ে। 6 নম্বর সূরা আল আনামের 162 নম্বর আয়াত, কুল, তুমি বলে দাও, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সারা জাহানের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার নামাজ। আমার নামাজ রাসূলের জন্য না, এটা মনে রাখবেন। যদি আপনি রবের ইসলামিক কিংডমে মুসলিম হন, তাহলে আপনার নামাজ কোনোভাবেই রাসূলের জন্য হতেই পারবে না। রাসূলি কারীমের জন্য কোনো নামাজ নেই ইসলামে। 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতের দৃষ্টিতে কোরআন হচ্ছে সত্য আর বাকি সব হচ্ছে মিথ্যা। তাই কোরআনের সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করা যাবে না, যদিও মানুষেরা জেনে শুনে করছে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। এখন যারা মিথ্যাকে সত্যের সাথে সংমিশ্রণ করছে, আমি রবের ইসলামিক কিংডমের মুসলিম হিসেবে অন্তত তাদের সাথে নই। কিন্তু আমি রবের ইসলামিক কিংডমে যারা বনি আদম, তাদেরকে সম্মান করি। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি বানী আদমকে মান সম্মান দিয়েছি।
সেহেতু আমাকে সম্মান করতে হবে। কারোর বিরুদ্ধে কোপাকুপির কোনো প্রোপাগান্ডা অন্তত আমি করতে রাজি না। কারোর বিরুদ্ধে কোনো ধরনের রক্তপাতের ইতিহাস আমার সাথে নেই, কারণ আমি রবের ইসলামী কিংডমে মুসলিম। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি একক আল্লাহ, তিনি অদ্বিতীয়। তিনি নিজের ইন্ট্রোডাকশন 112 নম্বর সূরাতে করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরমদাতা দয়ালু আল্লাহ তাআলা নামের সাথে কুল হু আল্লাহু আহাদ, তুমি বলে দাও আল্লাহ তিনি একক, আল্লাহুস সামাদ, তিনি কারোর মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারোর থেকে জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোন দিক থেকে আল্লাহ তাআলার কোনো সমকক্ষ নেই। 6 নম্বর সূরা আল আনামের 102 নম্বর আয়াত মতে শুধুমাত্র আমাকে আল্লাহ তাআলার বন্দেগী করে যেতে হবে। কারণ 51 নম্বর সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন মানুষ এবং ইনসান মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। 39 নম্বর সূরা আয-জুমারের 36 নম্বর আয়াত মতে আমার জন্য শুধু একক আল্লাহ তাআলাই যথেষ্ট। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। তো আমাকে প্রমাণ দিতে হবে যে আমি শুধুমাত্র এক আল্লাহকে মেনে চলি এবং সেই আল্লাহ তাআলার দেয়া তারই একটি কিতাব, যেটি 45 নম্বর সূরা আল জাসিয়ার 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাদা কিতাবুনা, এটি হচ্ছে আমার লিখিত গ্রন্থ, আমার কিতাব। তো আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ তাআলার এই কিতাবটি আমার জন্য যথেষ্ট হতে হবে। কারণ 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াকফিহিম, সংবিধান হিসাবে মানুষের জন্য কি যথেষ্ট নয়? আন্না আনজালনা আলাইকাল কিতাব, যে তোমার দিকে একটি লিখিত সংবিধান, একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি, যা তাদের উপরে ইতলা আলাইহিম পড়ে শোনানো হয়। ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন, নিশ্চয় ভিতরে উপদেশ এবং রহমত রয়েছে মুমিন কওমের জন্য। তো এটি হচ্ছে সন্দেহ মুক্ত। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো নামাজের ব্যাপারে যে বিধান আমাকে দিবে সেটি সন্দেহ মুক্ত বিধান দিবে, কারণ কোরআন আমার উপরে আল্লাহ ফরজ করেছেন। 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াত মতে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন। তো আমি রবের ইসলামী কিংডমে এই আহসানুল হাদিসকে মেনে চলবো, যার ভিতরে হিদায়াত রয়েছে। 39 নম্বর সূরা আয-জুমারের 23 নম্বর আয়াত মতে আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান, আল্লাহ সর্বোত্তম হাদিসের একটি কিতাব নাজিল করেছেন, যালিকা হুদাল্লাহ, যার ভিতরে আল্লাহর হিদায়াত রয়েছে। বেহুদা কোনো হাদিস যদি আমি মানি আর সেই সব হাদিসের মাধ্যম দিয়ে যদি আমি নামাজের কোনো প্র্যাকটিস আপনাই, তাহলে আমাকে দোজখে যেতে হবে। কারণ বেহুদা কোনো লাহওয়াল হাদিস মানলেই আমার জীবনে সমস্যা এসেই যাবে। 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াত মতে ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। লাহওয়াল হাদিস মানলেই আমার জীবনে ডিজাস্টার নেমে আসবে, কেননা কোরআন আমাকে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াত মতে সঠিক পথের গাইড করে। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। তাহলে আমার কেন যেতে হবে লাহওয়াল হাদিসের দিকে? এমনকি নামাজের ব্যাপারে যারা মনে করেন যে কোরআন ডিটেলস নামাজের ব্যাপারে দেয় না, আজ আপনারা ডিটেলস আমি আপনাদের সকলকে কাগজ কলম নিয়ে যদি আপনারা নোট করেন এবং যে আয়াতগুলি তুলে ধরবো সেই আয়াতগুলি নিয়ে গবেষণা করেন, ডিটেলস নামাজ পাবেন, যেগুলি আমার বাবা ইব্রাহিম শিক্ষা দিয়ে গেছেন। তো আল্লাহ আমাকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে নিয়ে আসেন এই আলোর গ্রন্থের মাধ্যম দিয়ে। 2 নম্বর সূরা আল বাকারার 257 নম্বর আয়াত মতে আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তো 3 নম্বর সূরা
আল ইমরানের 96 নম্বর আয়াত আমাকে গাইডের জন্য, নামাজের প্র্যাকটিসের জন্য। এ তো থিওরি দিবে, প্র্যাকটিক্যাল আমার দিয়ে করাবে মসজিদুল হারামে। তো আল্লাহ বলছেন, একটি সংবিধান আল্লাহ দিয়েছেন 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত মতে। এটি হচ্ছে হুদাল লিন্নাস। আর একটি সংসদ আল্লাহ দিচ্ছেন, দুনিয়ার প্রথম দিন থেকে দিয়ে এসেছেন, আজ আপনাকে আমাকেও দিচ্ছেন, মসজিদুল হারাম। সেটি হচ্ছে হুদাল লিল আলামিন, জাহানবাসীদেরকে হিদায়াত করে। গ্রন্থটি আপনাকে থিওরি দিবে, প্র্যাকটিস করাবে মসজিদুল হারামে। 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত তার প্রমাণ। এবার আপনাকে এবং আমাকে কি বলবে আল্লাহ? 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত থেকে, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। থিওরি কিন্তু কোরআন দিচ্ছে, প্র্যাকটিক্যাল হচ্ছে মসজিদুল হারামে। তো প্র্যাকটিস সেখানে হচ্ছে ফ্রম দি ডে ওয়ান। তো কাবা শরীফে 5 নম্বর সূরা আল মাইদার 58 নম্বর আয়াতে বলা হচ্ছে, নাদাইতুম ওয়াইদা নাদাইতুম ইলাস সালাত, নামাজের জন্য আজান দেওয়া হয়, সেখানে আমরা দেখতে পাই। কাবাতে আমি পৃথিবীর সকল মানুষেরা কিন্তু 5টি টাইমের ব্যাপারে জানে, সব ভাষায় রয়েছে। যেমন ইংরেজিতে বলে সকাল ডন, দুপুর আফটারনুন, দুপুর হচ্ছে নুন, বিকেল হচ্ছে আফটারনুন, সন্ধ্যা হচ্ছে সানসেট, তারপরে হচ্ছে নাইট। তো এখন বাংলা ভাষায় আমরা কি বলি? সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত্র। তো আরবিতে এটা নামাজের ব্যাপারে কোরআন থেকে আমরা জানবো, এই সময়গুলি কোরআন বলে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। তো সকালের ব্যাপারে আমরা কোরআনের 89 নম্বর সূরা আল ফাজরের প্রথম আয়াতে ওয়াল ফাজরি, সকালের ব্যাপারে এখান থেকে আমরা জানলাম ফজর। দুপুরের ব্যাপারে 24 নম্বর সূরা আর নূর এর 58 নম্বর আয়াতে, সেখানে বলা হচ্ছে, ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা, জোহর। বিকালের ব্যাপারে 103 নম্বর সূরা আল আসরের প্রথম আয়াতে ওয়াল আসর, আসর। মাগরিবের ব্যাপারে, সন্ধ্যার ব্যাপারে 18 নম্বর সূরা আল কাহফের 86 নম্বর আয়াতে মাগরিব, মাগরিবাইন, মাগরিবা শামস, এসব কোরআনে রয়েছে। এবার আসুন 12 নম্বর সূরা ইউসুফের 16 নম্বর আয়াতে, ওয়াজাউ আবাহুম ঈশা আইয়াবকুন, ঈশা। তো ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা কোরআনেই রয়েছে। মানুষের লেখা গ্রন্থের দিকে আমার যাওয়ার দরকার নেই, ওগুলি সব বাতিল। কারণ কোরআনের সত্যের বিপরীত বাকি সব গ্রন্থগুলি হচ্ছে দলালা। তাই কোরআনে 10 নম্বর সূরা ইউনূসের 32 নম্বর আয়াতে বলা হচ্ছে, যালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফামাযা বা'দাল হাক্কি ইল্লা দলাল। এই হকের বিপরীত যত গ্রন্থ পৃথিবীতে রয়েছে এগুলি সব দলাল, পথভ্রষ্টতায় এবং ভ্রষ্টতায় ভরা। তো কোরআন আমাকে সালাতের পূর্বে 4টি কাজ করতে বলে। 5 নম্বর সূরা আল মাইদার 6 নম্বর আয়াতে সেটি হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডল ধুয়ে নিতে বলে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, আর বন্ধুত্ব করার স্থান পর্যন্ত উভয় হাত ধুয়ে নিতে বলে, ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, মাথা এবং উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নিতে বলে। এটিকে আমরা বাংলা ভাষায় বলি ওযু। তো কাবা শরীফে 5 ওয়াক্ত নামাজের প্রমাণ কিন্তু আপনি আমি পাচ্ছি। এরপরেও যদি কোরআনের একটি আয়াতে দেখি, সেখানে আমরা আবার আলাদাভাবে 5 ওয়াক্ত নামাজ পাই। সেখানে 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
আকিমিস সলাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। দুলুক শব্দটি ব্যবহার হয়েছে, এটা দালকুন এক বচনের বহু বচন হচ্ছে দুলুক। তো দালকুন মানে একবার সূর্য ঢলে যাওয়া, দালকাইন দুইবার সূর্য ঢলে যাওয়া, দুলুক দুইয়ের অধিক, তিনবার সূর্য আপনার আমার সামনে থেকে ঢলে যায়। দুপুরে যখন সূর্য ঢলে যায় তখন জোহরের নামাজ হয় মসজিদুল হারামে, সূর্য বিকেলে যখন ঢলে যায় তখন আসরের নামাজ হয়, আর সূর্য সন্ধ্যায় যখন ঢলে যায় তখন মাগরিবের নামাজ হয় সেই যেখানে প্র্যাকটিস হচ্ছে ফ্রম দি ডে ওয়ান সেই মসজিদুল হারামে। আর রাত্র কিছু অন্ধকার হলে ঈশা সালাত পড়তে হয়, সকালে সূর্য উদয়ের পূর্বে ফজরের সালাত পড়তে হয়, ইন্নাল ফজরি কানা মাশহুদা। তো এই একটি আয়াত থেকেই কিন্তু আমরা পাঁচটিও আলাদাভাবেও জানতে পারছি। এখন যাদের কষ্ট হয় যে কোরআনে তো সালাতের ডিটেলস নেই, আমি আপনাদের ডিটেলস এই ভিডিওতে ইনশাআল্লাহ বলে দেব, আপনারা নোট করে সেগুলি আবার পরবর্তীতে দেখে নিতে পারেন। তো এখন এখানে আমরা 5 ওয়াক্ত সালাত দেখতে পেলাম। 4 নম্বর সূরা আন-নিসা এর 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই যে নির্ধারিত 5টি টাইম মসজিদুল হারামে, আল্লাহ বলেন 2 নম্বর সূরা আল বাকারার 149 এবং 150 এই দুটি আয়াত থেকে, জগতে আপনি আমি যেখানে থাকি না কেন, ওমিন হাইতু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক, যেখান থেকেই তোমরা বেরো না কেন তোমাদের ডাইরেকশন মসজিদুল হারামের পোর্শনসের দিকে থাকতে হবে। আমাদের দেশে 3 লক্ষ মসজিদ রয়েছে, এই মসজিদগুলির ডাইরেকশন কিন্তু মসজিদুল হারামের দিকে। তো এটি আল্লাহ বলছেন ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিকা, এটি তোমার রবের পক্ষ থেকে সত্য। এখন আপনি যখন মসজিদুল হারামকে মার্কাজ বানাবেন তখন অনেকেই আপনার সাথে কথা বলবে, এই তো 1400 বছরের নামাজের বিধিবিধান এর পূর্বে ছিল না, যার জন্য তারা দাঁড় করিয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে, আর দাঁড় করিয়েছে সিয়ায়ে সিত্তা এবং কুতুবে আরবাকে, আর দাঁড় করিয়েছে হরেক রকমের ধর্মগ্রন্থ নিয়ে। 6টি হাদিস সুন্নি এবং সালাফিদের, 4টি হাদিস শিয়াদের। তো মুসলমান শিয়া, সুন্নি এবং সালাফিরাই নামাজ নিয়ে যত সব সমস্যা। তো আপনি আমি মুসলিম হলে আল্লাহ বলেন লি আল্লাহ ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জা, মানুষের সাথে তর্কের জন্য কোনো অবকাশ না থাকে। তাই আল্লাহ বলেন যেখান থেকে তুমি বেরোবে তোমার ডাইরেকশন মসজিদুল হারামের দিকে করতে হবে। এটি 4 নম্বর সূরা আন-নিসার 103 নম্বর আয়াতে আমরা কাবাতে দেখতে পাই 5 বার সেখানে সালাত পড়ানো হয়। তো নির্ধারিত সময়ে সালাত কায়েম করা এটি আল্লাহ লিখে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা। এখন এই সিস্টেমের বিপরীত আরো সিস্টেম রয়েছে যা সুন্নি মুসলমানদের কাছে, শিয়া মুসলমান এবং সালাফি মুসলমান, কাদিয়ানি মুসলমান এবং দেওবন্দি মুসলমান, বেরেলভি মুসলমান, হিজবুত তাওহীদের মুসলমান, এদের সকলের কাছে রয়েছে। তা আল্লাহ বলছেন 8 নম্বর সূরা আল আনফালের 34 এবং 35 আয়াত দুটির দৃষ্টিতে, কাবা সিস্টেমের বাহিরে কোনো নিয়মে নামাজ কায়েম যদি কেউ করে তো আল্লাহ বলছেন আমি তাদেরকে দোজখে দেব। কাবার নিয়মের যদি আপনি বিরোধিতা করেন, আপনি সর্বনাশ ডেকে নিয়ে আসলেন আপনার নিজের জন্য। এখন আপনি যে পন্থায় নামাজ পড়বেন, এমনকি আপনি বাংলাদেশ থেকে সুন্নি মুসলমান হয়ে মসজিদুল হারামে যে যদি আলাদাভাবেও পড়েন, আবার এলাকাতে এসেও যদি আপনি সেই আগের নিয়মে পড়েন, তো আল্লাহ বলছেন ওমা কানা সলাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাউ ওয়া তাসদিয়া, এটি হচ্ছে বাঁশি বাজানো এবং শীষ দেওয়া আর তালি বাজানো ছাড়া আর কিছুই না। ফাদুকুল আযাব, আযাবের ভিতরে যেতে হবে, আযাব চাকতে হবে। এটি দুনিয়াতেও চাকছে এবং পরকালেও। এই মুহূর্তে আপনাদের কেউ যদি বাগদাদে থাকে তাহলে একটু টেলিফোন করে জানুন,
সেখানে সুন্নি মুসলমানদের জন্য কিয়ামত এসে গেছে। অথচ এই বাগদাদ সাদ্দামের যুগে কিন্তু সুন্নিদের হাতেই ছিল। এখন সেখানে শিয়াদের রাজত্ব চলে, আর সুন্নিদের ক্ষমতা নেই শিয়াদের সামনে কোনো কথা বলার। ঠিক আমাদের দেশে এই মুহূর্তে হিজবুত তাওহীদের যে মিলিট্যান্ট নামাজ, জঙ্গিবাদী নামাজ, এই নামাজ ইস্টাবলিশ করার ক্ষেত্রে তারা ধাপে ধাপে চলছে। আমাদের দেশের সুন্নি মুসলমানেরা আবার এদেরকে পিটুনিও দিয়েছে। তো হুসাইন মোহাম্মদ সেলিম কিন্তু থামেনি। সে চাচ্ছে যে তাদের দলবল একটু ভারী হলে সুন্নি মুসলমানদের উপরে হামলা করবে। আপনারা লিখে রাখুন, নামাজ নিয়ে আমাদের দেশে কোপাকুপি হবে। এবং আমাদের দেশের অতীতে যারা নামাজের ভুয়া সিস্টেম দিয়ে এসেছে, তারা একে অপরের মসজিদ ভাঙবে। সালাফিদের যে সিস্টেম সেটিও কাবা সিস্টেমের না, সুন্নিদেরটাও কাবা সিস্টেমের না, হিজবুত তাওহীদেরটা তো জঙ্গি নামাজ, এটা হচ্ছে টেরোরিস্ট প্রে। তো এটি আমি এগুলি একটিও সাপোর্ট করতে পারবো না। তো আল্লাহ বলছেন এই সব নামাজগুলি যারা পড়বে মসজিদুল হারামের দৃষ্টিতে তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন। তা আমাদের দেশে দেখবেন কখনো সুন্নিরা শিয়াদের মসজিদ ভাঙবে, শিয়ারা সালাফিদের মসজিদ ভাঙবে, সালাফিরা যার শক্তি যে এলাকাতে বেশি সেখানে সেই মসজিদ ভেঙে দেওয়া হবে। আর সবচেয়ে বড় শক্তিধর অবৈধ প্রধানমন্ত্রী যখন দেখবে যে তার কোথাও পার্ক বানানো দরকার, মসজিদ থাকলে ভেঙে দেবে। কারণ এই ফিরকা পার্টি মাসলাক মাযহাবের নামাজ আল্লাহরও তো পছন্দ না। তো এখন যেখান থেকে আপনি কি করছেন, যে মসজিদ থেকে আপনি লিড করছেন এই ধরনের নামাজের, তো কোরআনের 9 নম্বর সূরা আত-তাওবা এর আমরা দুটি আয়াত দেখে নেব। সেখানে আল্লাহ বলছেন 107 এবং 108, 9 নম্বর সূরা আত-তাওবা। এখানে আল্লাহ বলছেন আল্লাযীনা তাখাযু মাসজিদান দিরারান, যেসব মসজিদে জিরার রয়েছে, জিরার মানে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা, কুফরি এবং বিভেদ সৃষ্ট মুমিনদের মধ্যে, তো আল্লাহ বলছেন যে তুমি সেখানে কখনো দাঁড়াবে না, লা তাকুম ফিহি আবাদা। তোমার দাঁড়ানোর স্থান হচ্ছে লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন, প্রথম দিন থেকে মসজিদুল হারামের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে যারা মসজিদ তৈরি করবে আল্লাহর নামে, সেখানে যে দাঁড়াতে হবে। এখন যারা অন্যান্য উদ্দেশ্য নিয়ে মসজিদ তৈরি করেছে, এদের মসজিদ একদিন না একদিন ভেঙে দেওয়াই হবে। আমাদের দেশের জাতীয় মসজিদের কপাল এত খারাপ যে এই জায়গা থেকে রাজনীতির বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হয়, এখানে এই কোরআন জ্বালানো হয়, এখানে মানুষকে গুলি করা হয়। এখানে পূর্ব পাকিস্তানের যুগেও এই নামাজ নিয়ে আমরা ইউটিউবে দেখতে পাই, গুগলের ভিতরে এই কারফিউ জারি হয়েছে, ভাসানী সাহেব সেখানে নামাজে দাঁড়িয়ে গেছেন। তো এখন এই মসজিদের সাথে যে জুলুম নির্যাতন আমাদের দেশের সরকার এবং সরকারের বিপক্ষের লোকেরা করে, সেটি দেখলে সত্যি হাসি পায়। এবং আল্লাহ তাআলা যে বলছেন যে এদেরকে শাস্তি দেওয়া হবে, তো এরা শাস্তিতে দণ্ডিত হচ্ছে। 2021 সালেও আমরা দেখছি, এর পূর্বেও আমরা দেখেছি। তো কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত অমান্য করার কারণে মানুষেরা আজ অকুন্তুম আলা শাফা হুফরাতিম মিনান নার, দোজখের কিনারায় দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো, আর ফিরকা ফিরকা পার্টি পার্টি মাসলাক হয়ে যেও না। কারণ তোমাদের সকলের নাম তিনি দিয়েছেন ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে। তো এই নামটি যাদের পছন্দ না, তারা তো মসজিদুল হারামের নামাজ নিবেও না। 72 নম্বর সূরা আল জিন এর 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ সমূহ আল্লাহ তাআলার জন্য হতে হবে, আল্লাহর নামে মসজিদ হতে হবে। এখন আপনি মুসলিম হলে কখনো কোনো মৃত ব্যক্তিদের নামে মসজিদ তৈরি করবেন না। এটা জিলানি মসজিদ, এটা হানাফি মসজিদ, এটা শাফি মসজিদ, এভাবে রয়েছে। বিভিন্ন দেশে যদি আপনারা যান তো দেখবেন কোথাও লেখা আছে এটি শাফি মসজিদ, এটি তাবলিগি মসজিদ, এটি হানাফি মসজিদ, এটি আহলে হাদিস মসজিদ। অথচ আল্লাহ বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ,
এরপরে 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, আল্লাহর ইবাদতে শরীক করা যাবে না। মসজিদগুলিতে নবী রাসূলদের নামে বিভিন্ন ধরনের ইবাদত হয়, এগুলি তো করা আল্লাহ তাআলার নির্দেশ না। 2 নম্বর সূরা আল বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকিমুস সালাহ, সালাত কায়েম করতে হবে। তো সালাত কায়েম করতে হবে এই নির্দেশটি দিচ্ছেন তো আল্লাহ, তাহলে আপনি আমি কেন চলে যাব অন্যদের জন্য নামাজ পড়তে? এখন 4 নম্বর সূরা আন-নিসা এর 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যদি আমরা সালাতের ভিতরে যা পড়ি সেটি যদি বুঝতে না পারি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা যদি নেশাগ্রস্ত অবস্থায় থাকো তাহলে নামাজের ধারে কাছে আসবে না। নেশাগ্রস্তটা কি? হাত্তা তাআলামু মা তাকুলুন, যা তোমরা বলছো সেটি যদি তোমরা না জানো তাহলে তোমরা নেশাগ্রস্ত অবস্থায়। তো এখন চিন্তা করুন, কোরআনের আয়াত আপনি পড়ছেন কিন্তু কিচ্ছু বুঝছেন না, এমনকি সূরা ফাতিহার অনুবাদও আপনি জানছেন না, তো আপনি নেশাগ্রস্ত অবস্থায়। আর এই নেশাগ্রস্ত অবস্থার মানুষেরাই আজ কি করছে? নামাজের মধ্যে মানুষের বানানো কোরআন বিরোধী যত দোয়া দরুদ রয়েছে সেগুলি ফিট করে নিয়েছে এবং তারা কবিতা আকারে, তারা ছড়া আকারে পড়ে, নিজেরা কিছুই জানে না। আপনি জিজ্ঞেস করেন যে আত্তাহিয়াত তোমরা পড়ো তার অনুবাদ জানো? আপনি জিজ্ঞেস করেন 100 লোকের কাছে একজন বলতে পারবে না, এমনকি মসজিদের ইমাম পর্যন্ত বলতে পারে না। তো কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম রয়েছি আমাদের দায়িত্ব হচ্ছে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, তোমরা সাহায্য চাও সালাতের মাধ্যম দিয়ে এবং সাহায্য চাও তোমরা ধৈর্যের মাধ্যম দিয়ে। তো সাহায্যের মাধ্যম আছে দুটি, ধৈর্য এবং সাহায্যের জন্য মাধ্যম দুটি, ধৈর্য এবং সালাত। তো সালাতের ভিতরে আপনাকে কোরআনের ভিতর থেকে যত সাহায্যের আয়াত রয়েছে সেই আয়াত পড়তে হবে। আল্লাহ বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এটা বিশাল ব্যাপার, বিরাট ব্যাপার, ইল্লা আলাল খাশিন, কিন্তু যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলে তাদের জন্য বিরাট ব্যাপার না। তো আপনি মসজিদে যাচ্ছেন, যে ফজরের সময় 2 রাকাত পড়ে চলে আসছেন, আপনি মুসলিম হলে জোহরে যাচ্ছেন 4 রাকাত পড়ে চলে আসছেন, ঠিক আসরেও 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ঈশায় 4 রাকাত, রমজানের ঈশার সময় 27 রাকাত পড়ে চলে আসছেন, কারণ আপনার সালাত হচ্ছে লিল্লাহ। 108 নম্বর সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা, তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে। তাহলে বোঝা গেল কোন নবী রাসূলরা তাদের সাহাবাদেরকে নিজেদের জন্য কোনো নামাজের প্র্যাকটিস শিক্ষা দেননি, যদিও আজ শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমানেরা মানে না। প্রত্যেকটি নবী রাসূলদের একটি স্লোগান কি ছিল? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তো প্রত্যেকটি নবী রাসূলদের সালাত হচ্ছে লিল্লাহ। নবী রাসূলদের অনুসরণকারী সাহাবাদের সালাত হচ্ছে লিল্লাহ। এদের সকলের অনুসরণ আজ আপনি আমি যখন করব তখন আপনার আমার সালাত হবে লিল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা, অন্য কারোর নামে আপনি নামাজ পড়েছেন তো আপনি শেষ। আর সালাতের ভিতরে দোয়া পাঠ করতে নারাজ কারা জানেন? যারা অহংকারী, তাই চরম অপমানের সাথে তারা দোজখে যাচ্ছে। এরাই একে অপরকে অপমান করছে পৃথিবীতে। শিয়া মুসলমানেরা সুন্নি মুসলমানদের দেখতে পারে না, সুন্নি মুসলমানেরা সালাফি মুসলমানদেরকে দেখতে পারে না। এরা সব একে অপরের সাথে এই লড়াই আর লড়াই, যুদ্ধ আর যুদ্ধ করে যাচ্ছে। এই মুহূর্তেও সৌদি আরব এবং ইয়ামানের সাথে, ইয়ামানের যে জাইদি শিয়াদের সাথে সৌদি সালাফিদের সংঘর্ষ চলছে। এর পূর্বে ইরাক শেষ হয়ে গেছে, সিরিয়া শেষ হয়ে গেল, ফিলিস্তিনে লেগেই আছে, আফগানিস্তান শেষ হয়ে গেল।
তো কোরআনের 40 নম্বর সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আল্লাহর ইবাদতে যারা অহংকার করবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অচিরেই অপমানের সাথে দোজখে যাবে। সালাতের মধ্যে প্রথম ইমামতি কে করেছেন? 1400 বছরের ইতিহাস এবং হাদিস আর ফিকা আর তারিখ তারা বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে। কিন্তু কোরআন বলছে 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে, ওয়াইদিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। প্রত্যেকটি মানুষের জন্য ইব্রাহিমকে আল্লাহ ইমাম নির্বাচন করেছেন। সকল রাসূলরা আবার ইমাম, কিন্তু ইব্রাহিম হলেন প্রথম। 21 নম্বর সূরা আল আম্বিয়ার 73 নম্বর আয়াতে, ওয়াজআলনাহুম আইম্মাতান, সকল নবী রাসূলদেরকে আল্লাহ ইমাম বানিয়েছেন। তো এখন সালাতে মহিলারাও শরীক হবে, কিন্তু মহিলারা ইমামতি করবে না। 3 নম্বর সূরা আল ইমরানের 42-43 আয়াত দুটিতে মারিয়ামকে আল্লাহ নারীদের নেত্রী বানিয়েছেন এবং ইয়া মারিয়াম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'র রাকিন। আল্লাহর নির্দেশ হলো মারিয়াম রুকুকারীদের সাথে, সিজদাকারীদের সাথে তুমি রুকু সিজদা করবে। তাহলে মারিয়াম পুরুষ ইমামের পিছনে সালাত কায়েম করে চলেছেন। ইমামের পিছনে এক শ্রেণীর মুসলমান আছে, তারা সূরা ফাতিহা পাঠ করে। কোরআনের 7 নম্বর সূরা আল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তিলাওয়াত করা হবে তখন তোমরা শুনবে এবং চুপ থাকবে। লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদের উপরে রহম করা যায়। তো এক শ্রেণীর লোকেরা তারা ওই নামাজকে হাদিসের মাধ্যম দিয়ে ফিট করে, সেখানে বলা হচ্ছে ইমামের পিছনে ফাতিহা পড়তে হবে। অথচ আমরাও কিন্তু পড়ি। কখন? জোহরের এবং আসরের সময়, সিররি নামাজ যেটা বলায়। কিন্তু জেহরি নামাজে সেখানে আপনি আমি পড়তে পারবো না, শুনতে হবে। নামাজের ভিতরে যেখানে সেখানে আপনি আমিন বলতে পারবেন না, কারণ আমিন আল বাইতাল হারাম সেটি মসজিদুল হারামের সাথে। তো এটি যেখানে সেখানে আপনি পড়তে পারবেন না। 5 নম্বর সূরা আল মাইদা 2 নম্বর আয়াত মতে মসজিদে শুধুমাত্র একক আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। এখানে অন্যান্যরা যারা নবী রাসূলদের নামেও করছে তাদেরকে আপনি আবার বাধা দিতে পারবেন না, কারণ রবের ইসলামী কিংডমে সবাই স্বাধীন। এখন আপনার ব্যাপারে যারা বাধা দিচ্ছে, যেখানে আপনি শুধু আল্লাহর ইবাদত করতে যাচ্ছেন, আল্লাহ বলেন তারা জালিম। 2 নম্বর সূরা আল বাকারার 114 নম্বর আয়াত, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ। তো এখন মাসাজিদ আল্লাহ, আজ বিশ্বাস করেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, যেটি বলা হচ্ছে 72 নম্বর সূরা আল জিনের 18 নম্বর আয়াতে, যেটি আমরা শুনলাম, মাসাজিদ যদি আল্লাহ তাআলার জন্য হয় সেটি কেউ ভাঙবে না। আবার মাসাজিদ যদি মানুষের ক্ষতি সাধন হয় সেটিও আবার কেউ, সেখানে ভালো লোকেরা যাবে না। তো এই 2 শ্রেণীর মসজিদগুলি ভেঙে দেওয়া হয় পৃথিবীতে। আর মসজিদ ভাঙ্গা ভাঙ্গি নিয়েই কিন্তু এই মুসলমান, আমাদের ভারত উপমহাদেশের ভিতরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এদেরকে আমরা দেখতে পাই। বাবরি মসজিদ কিন্তু এই কারণে ভেঙে দেওয়া, ওটা আল্লাহ তাআলার নামেও না। তো এখন যারা জালিম তারা আল্লাহ তাআলার মসজিদে যেতে মানুষকে বাধা দেয়। এবার আপনি একাকী যান, জামাতে যেয়ে যখন আপনি নামাজ পড়বেন তখন দেখা গেল রফায়েদাইন করলে, আমি আমার বাড়ির মসজিদে রফায়েদাইন করছি, আমার বাবা ইমাম, পিছনে একজন চাচাতো ভাই নামাজের পরে আমার বাবাকে বলছে, আপনার ছেলে তো বিগড়ে গেছে, এ তো আমাদের নামাজ মানে না। তো বাবা তাকে বুঝিয়ে দিলেন, কারণ আমার বাবা ঈমান গোপন করেছিলেন অনেক বছর। তা আমাকে বাবা বললেন যে যত সময় অন্যান্য লোকেরা না উঠবে তত সময় তুমি গোপন করো এই আয়াতের দৃষ্টিতে। তো উনি বললেন যে 16 নম্বর সূরা নাহালের 106 নম্বর আয়াতের দৃষ্টিতে ঈমানকে গোপন করে চলতে হবে।
কারণ আমার বাবা যখন তিনি বিএ পরীক্ষা দেন তখন ব্রিটিশরা তাকে নদিয়া জেলার ডিসি বানিয়েছিলেন। আমার দাদা তাকে ডিসিগিরি করতে দেননি। তো আমার বাবা এলাকাতে এসে যখন কোরআনের কথা বললেন তখন এলাকার লোকেরা বাবার শত্রু হয়ে যায় এবং এলাকার লোকেরা আমার বাবাকে বলে যে আমাদের পূর্বপুরুষরা যা করেছে সেটি করতে হবে তোমার। বাবা তখন জান বাঁচানো, যে আমরা সবাই জানি এটা জান বাঁচানোর জন্য, বাবার সামনে ছিল তখন কি বলে এই 16 নম্বর সূরা আন-নাহলের 106 নম্বর আয়াত। সেই আয়াত মতে বাবা শুধু আল্লাহর কাছে প্রার্থনা করতেন যে আল্লাহ, ঈমান গোপন করে চলেছি, এখানে বসতি স্থাপন করতে গেলে তো আমার প্রকাশ্যভাবে কোরআন মানা সম্ভব হচ্ছে না। তো যতটুকু তিনি পেরেছেন মেনেছেন। একটি সময় আমি বাবার সাথে উঠেছি, তখন অবশ্য দেরি হয়ে গেছে, তারপরে বাবা তো বাঁচলেনই না, চলে গেলেন। তো এখন আপনাকে আমাকে কি করতে হবে? যখন একাকী অবস্থায় আপনি নামাজে যাবেন, দেখা গেল জামাতের সাথে আপনি নামাজ পড়তে যাচ্ছেন, এলাকার লোকেরা বাধা দিচ্ছে, আপনি পরবর্তীতেও যেতে পারেন, বা আপনি নিজের বাড়িতেও পড়তে পারেন। যার জন্য 17 নম্বর সূরা বানী ইসরাইলের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাজহার বিসলাতিকা, তোমার নামাজ যেন খুব বেশি উঁচু আওয়াজে না করো, তোমার একাকী নামাজ। ওয়ালা তুখাফিদ বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, একেবারে মুখ বন্ধ করেও না আর খুব জোরেও না, মাঝামাঝি কিরাতে আপনাকে পড়তে হবে একাকী নামাজে। আর সব সময় নামাজকে কি করতে হবে? মধ্যম করতে হবে। আবার যদি আপনি সফরে থাকেন, আপনি বাসে বসে আছেন, যশোর থেকে ঢাকায় আসছেন, জোহরের সময় হয়ে গেছে, আপনি সিটে বসে পড়তে পারেন। ড্রাইভারকে কি বলে আপনাকে গান পয়েন্টে নিতে হবে না বা দাঁড় করাতে হবে না যে আমি নামাজ পড়বো, আপনাকে এটাও বলতে হবে না। 2 নম্বর সূরা আল বাকারার 238 এবং 239 আয়াত দুটি দৃষ্টিতে কেউ যদি দেখা গেল বৃদ্ধ হয়ে গেছে বা রোগী, চেয়ারে বসে ইশারায় নামাজ পড়তে পারবে। সব এখানে এই দুটি আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান। সব নামাজগুলিকে হিফাজত করবে, নামাজগুলিকে করবে মধ্যম। আর যদি আশঙ্কা বোধ করো তাহলে চলতে চলতে অথবা সওয়ারি অবস্থায়, বসা অবস্থায় নামাজ পড়ে নেবে। দুর্নীতিবাজ এবং দুষ্কৃতিকারীদের নামাজে জানাজায় যাওয়া যাবে না। 9 নম্বর সূরা তাওবার 84 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, তাদের কবরের কাছেও যাওয়া যাবে না, জানাজায়ও যাওয়া যাবে না। দরকার পড়লে রাজধানী শহরের যে ঘর আপনার রয়েছে সেই ঘরগুলিতে আপনি সালাত কায়েম করতে পারবেন। যখন আপনি দেখবেন আপনার এলাকার মসজিদে গেলে মানুষ আপনাকে খোঁটা দিবে, তো আল্লাহ বলেন, ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, 10 নম্বর সূরা ইউনূসের 87 নম্বর আয়াত। নিজেদের ঘরগুলিকে মার্কাজ বানানো যাবে। দেশের প্রধান যখন কোনো মুসলিম হতে পারবে তখন তার উপরে দায়িত্ব আছে 22 নম্বর সূরা আল হজের 41 নম্বর আয়াতের দৃষ্টিতে সালাতের সিস্টেমকে কায়েম করাবে। যাবতীয় যত ভালাইয়ের বিধান রয়েছে সব সালাত। আর আপনি আমি যে নামাজটি পড়ি এর অর্থ হচ্ছে 20 নম্বর সূরা তহা এর 14 নম্বর আয়াতের দৃষ্টিতে ওয়াকিমিস সালাতা লিযিকরি, এবং তুমি সালাত কায়েম করবে আমার স্মরণার্থে। তো আমরা আমাদের বডিকে সঠিক রাখার জন্য আল্লাহ তাআলা স্মরণার্থে দৈনিক 5 বার আমাদের পড়তে হয়। দেশের যিনি প্রধান তার উচিত সালাতের সিস্টেম, যাবতীয় ভালাইয়ের সিস্টেমগুলি কায়েম করা। তো এর জন্য অবশ্য বাংলাদেশি সেবা পার্টি কথা বলে যাচ্ছে, সুযোগ হলে সালাতের বিধান কায়েম করা হবে, নইলে যেভাবে আমরা করে যাচ্ছি কোনো সমস্যা নেই। ব্যবসায়ীরাও সালাত কায়েম করবে, কিন্তু তাদের সালাতের ভিতরে 4টি জিনিস সবসময় যেন থাকে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে। একজন ব্যবসায়ী সালাত, মুসলিম ব্যবসায়ী
আল্লাহ বলেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। এখন একজন ব্যবসায়ী সে সালাতে কি করবে? আল্লাহ স্মরণ থেকে গাফিল হতে পারবে না, কোরআন থেকে গাফিল হতে পারবে না, তারা সালাত থেকে গাফিল হতে পারবে না। আর সেই দিন সম্পর্কে তারা সন্ত্রস্ত থাকবে যেদিন মন এবং চোখ উল্টে যাবে। তো এই সালাত যদি কায়েম করা যায় তাহলে সে বিনা হিসাবে রুজি কামাতে পারবে। এটি কোরআনের 24 নম্বর সূরা নূরের 37-38 আয়াত দুটি প্রমাণ করে। যদি সালাত আপনি আমি কায়েম না করি তাহলে আল্লাহ তাআলার সাহায্য পাব না। আল্লাহ যে নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির হুয়া মাওলাকুম, আল্লাহকে যদি আমরা মাওলানা হিসাবে পেতে চাই তাহলে আমাদের নামাজ কায়েম করতে হবে। 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত তার প্রমাণ। জুমার দিনে জুমার নামাজ কায়েম করতে হবে। 62 নম্বর সূরা আল জুমা এর 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়াযারুল বাই'। আবার 62 নম্বর সূরা আল জুমার 10 নম্বর আয়াতে বলা হচ্ছে জুমার নামাজ শেষ হয়ে গেল, ফাইদা কুতিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, রুজি কামানোর জন্য বের হয়ে যাও। তো এই আয়াতের বিপক্ষে আবার মুসলমান তাবলিগি সমাজ যারা, তারা মসজিদ থেকে বের হতে চায় না। এটি ইসলাম না। এরপরে আসেন 11 নম্বর সূরা হুদের 87 আয়াতে আল্লাহ বলেন বাবা দাদা নানা পরনানাদের যে রেওয়াজ, সেই রেওয়াজ যদি নামাজের মধ্যে থাকে সেটি বাদ দিয়ে দিতে হবে। আন্নাতরুকা আবাউনা, শুআয়ব রাসূলকে তার এলাকার লোকেরা বলছে যে আমরা কি তোমার শেখানো এই নামাজের পদ্ধতিতে আসবো? আমরা কি আমাদের বাবা দাদাদের যে রীতিনীতি রয়েছে সেটি বাদ দিয়ে দেব? তো এটি বাদ দিয়ে দিতে হবে আপনার, যদি রবের ইসলামী কিংডমে আপনি আমি মুসলিম হই। 24 নম্বর সূরা আন-নূরের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীরা নামাজ পড়ে, কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা, সবাই নামাজ পড়ে, কিন্তু অন্যান্যদের নামাজ ভিন্ন। আপনার আমার নামাজের প্র্যাকটিস হচ্ছে মসজিদুল হারাম। এখন যারা নিজেদের নামাজের ব্যাপারে গাফিল, একটি হচ্ছে মসজিদুল হারামের সিস্টেম থেকে আপনি গাফিল হয়ে গেলেন, আর একটি হচ্ছে যাবতীয় ভালাই থেকে আপনি গাফিল হয়ে গেলেন, তো আপনার এই নামাজ ধ্বংস টেনে আনবে। এটি 107 নম্বর সূরা আল মাউনের ভিতরে আমরা দেখে নিতে পারি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই নামাজিদের কোনো উপকার নেই, এরা ধ্বংস ডেকে আনছে। আর সালাত আপনাকে চিরকাল কায়েম করতে হবে। এটি দাইমুন শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন 70 নম্বর সূরা মাআরিজের 22 এবং 23 আয়াত দুটিতে। আর চিরস্থায়ী বিধান মানতে হলে সালাত কায়েম করা নিতান্তই জরুরি। 98 নম্বর সূরা আল বাইয়িনা এর 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কারণ জালিকা দ্বীনুল কাইয়্যিম কি, রাসূলরা যে এই পবিত্র পৃষ্ঠা সমূহ তিলাওয়াত করে থাকেন, এর ভিতরে কুতুবুন কাইয়্যিমা রয়েছে। তো সালাত কায়েম করতে হবে, এই কুতুবুন কাইয়্যিমাই বলে জালিকা দ্বীনুল কাইয়্যিমা। তো সূরা বাইয়িনা 98 নম্বর সূরার আমরা যদি এটি পড়ি অনুবাদটি, তাহলে আমরা সুন্দরভাবে জানতে পারবো। কিন্তু মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, এরা যারা বলছে আমরা এই কিতাবের ধারক, আল্লাহ বলছেন এদের ব্যাপারে 6 নম্বর আয়াতে যদি দেখেন তাহলে উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে এরা অধম, সেটিও আল্লাহ বলে দিয়েছেন। এখন সালাত আপনি কখন কসর করতে পারবেন? যদি কাফেররা পেরেশান করে তাহলে সালাত কসর করা যাবে। 4 নম্বর সূরা আন-নিসার 101 নম্বর আয়াত, ইন খিফতুম আইয়াফতিনাকুমুল্লাযিনা কাফারু, এছাড়া পারবেন না। 48 মাইলের কোনো চক্কর কোরআন বলে না। মুনাফিকিনরাও সালাত তারা পড়ে, কিন্তু তাদের সালাতে তাদের কোনো ভালাই নেই। এটি আমরা 9 নম্বর সূরা আত-তাওবার 54 নম্বর আয়াত থেকে জানতে পারি। আর মুনাফিকিনদের নামাজ ধোঁকা দেওয়া ছাড়া আর কোনো কিছু না, ধোঁকা দেওয়ার হাতিয়ার। ওয়াইজা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনান নাস, এরা শুধু মানুষকে দেখায়। দেখবেন অনেক পলিটিশিয়ান
রয়েছে, আবার অনেক ধর্মজীবী গুন্ডা মৌলবী রয়েছে, তারাও এইসব দেখানোর জন্য এই নামাজ তারা পড়ে কুসালার সাথে। তো 4 নম্বর সূরা আন-নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকিনদের সালাতের ডিটেইলস সেখানে বলে দিয়েছেন। যারা প্রকৃত সালাতি, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, এরা মূলত ইব্রাহিম রাসূলের আসল সন্তান, নকল না এরা। রোহানি সন্তান দুই ধরনের, এক ধরনের যারা কোরআনের মাধ্যম দিয়ে ইব্রাহিম রাসূলকে মানে, আর এক ধরনের যারা কোরআনের সাথে অন্য গ্রন্থগুলি মিলিয়ে ইব্রাহিম রাসূলকে মানতে চায়। তো তাদের ব্যাপারে আল্লাহ বলছেন 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকরা আল্লাহ তাআলাকে মানে কিন্তু শিরিকের সাথে মানে। তো 14 নম্বর সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে, প্রকৃত নামাজি দ্বারা তারা ইব্রাহিম রাসূলের সন্তান, আপনাকে সেটি হতে হবে, বাবার অনুসারী হতে হবে। 20 নম্বর সূরা তহা এর 132 নম্বর আয়াতে বলা হচ্ছে, আপনাকে আমাকে নিজের ফ্যামিলির লোকদেরকে সালাতে তালকিন করতে হবে। আর ব্যক্তিত্বের পূজারী যারা, তারাই মূলত সালাত একেবারে নষ্ট করে দিয়েছে। এটি 19 নম্বর সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে লেখা রয়েছে, আদাউ সালাত। তো সালাতের সিস্টেম আপনি আমি সর্বদা মসজিদুল হারামকে ফলো করব। তো যারা সালাত কায়েম করে না তাদেরকে আবার 30 নম্বর সূরা আর রোমের 31 নম্বর আয়াতে বলা হচ্ছে এরা মুশরিক, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। তারা সালাত কায়েমই করে না, মুশরিক যারা, যারা সালাত কায়েম করবে না তারা সবাই দোজখে যাবে। সেটিও আবার কোরআনের 74 নম্বর সূরা আল মুদ্দাসিরের 40 থেকে 48 আয়াতগুলি আমরা দেখে নিতে পারি। সেখানে বিশেষভাবে বলা হচ্ছে জাহান্নামীরা বসে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না। আবার নামাজিরাও দোজখে যাচ্ছে। 8 নম্বর সূরা আল আনফালের 34-35 আয়াত দুটির মাধ্যম দিয়ে যারা মসজিদুল হারামের অনুরূপ সালাত কায়েম করবে না, যারা মিলিট্যান্ট নামাজ, জঙ্গিবাদী নামাজ, যারা এই কি বলে টেরোরিস্ট নামাজ কায়েম করে চলেছে, এরা কেউ বাঁচবে না পরকালে। দোজখীরা কিন্তু দোজখে চলে গেলে তারা বেরোতে ইচ্ছা করবে, কিন্তু আল্লাহ বলেন ওমা হুম বিখারিজিনা মিনহা ওয়ালাহুম আযাবুম মুকিম। তো নামাজ না পড়ার কারণে আপনি দোজখে যাচ্ছেন, সেখান থেকে বেরোনোর চেষ্টা আপনি করবেন। আল্লাহ বলেন যে বেরোনো সম্ভব না। 5 নম্বর সূরা আল মায়দার 37 নম্বর আয়াত তার প্রমাণ। আবার 98 নম্বর সূরা আল বাইয়িনার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন দোজখে যারা একবার চলে গেল তারা সেখানে চিরস্থায়ী থাকবে, খালিদিনা ফিহা আবাদা। মসজিদুল হারামের অনুরূপ সালাত আপনি আমি যদি কায়েম করতে পারি, এই সালাত আপনাকে এবং আমাকে অশ্লীলতা থেকে দূরে রাখবে। আপনি অন্তত নামাজ পড়ে অন্তত দুর্নীতি করবেন না, দুষ্কৃতিকারীদের সহযোগিতাও করবেন না। তাই আল্লাহ বলেন 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত আপনাকে যাবতীয় অশ্লীলতা থেকে এবং যাবতীয় যত গুনাহের কাজ আছে এ থেকে দূরে রাখবে। একজন নামাজি ব্যক্তি কোনোদিন দেশের মানুষের চাল চুরি করবে না। একজন নামাজি ব্যক্তি চেয়ারম্যানও যদি হয় সেও ঠকাবে না। তো এখন আপনি যদি আপনার এলাকার চেয়ারম্যানকে দেখেন বা এমপিকে দেখেন, মেম্বারকে দেখেন, পার্লামেন্টের কোনো সদস্যকে দেখেন যে তারা চুরি করছে, ডাকাতি করছে, ছেঁচড়ামি করছে, দেশ প্রধান থেকে নিয়ে তৃণমূল পর্যন্ত, আবার নামাজও পড়ে, তখন মনে করবেন এই নামাজটা তারা তাদের মন গড়া মুনাফিকি নামাজ পড়ছে মানুষকে ইউরাউনা নাস, মানুষকে দেখানোর জন্য, যেটি 4 নম্বর সূরা আন-নিসা এর 142 নম্বর আয়াতে আমরা জানলাম। তো জান্নাতীরা সর্বদা কি করে, মসজিদুল হারামের সিস্টেম অনুযায়ী নামাজ পড়ে। তাই 23 নম্বর সূরা আল মুমিনুনের প্রথম 11টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এরা সবসময় এই নামাজগুলি হিফাজত করে। তাই উলাইকুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়।
হুম ফিয়া খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। এবং জান্নাতীরা জান্নাতে যে সেখান থেকে আর বেরোচ্ছে না, যেটি 98 নম্বর সূরা আল বাইয়িনা 7 এবং 8 এই দুটি আয়াত থেকে আমরা জানতে পারবো। এবার আসুন, নামাজকে সৎকর্ম, যতগুলি রবের ইসলামী কিংডমে সৎকর্ম রয়েছে তার ভিতরে একটি সৎকর্ম হচ্ছে নামাজ 5 ওয়াক্ত কায়েম করা মসজিদুল হারামের নিয়ম নীতিতে। তো 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে যেখানে সৎকর্মের ফিরিস্তি রয়েছে সেখানে নামাজকেও আনা হয়েছে। মাতা পিতার উচিত সন্তানদেরকে নামাজের জন্য তাকিদ করা, আর এটি লুকমান তিনি তার সন্তানকে করেছেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ 13 নম্বর আয়াত এবং 17 নম্বর আয়াত সূরা লুকমানের 31 নম্বর সূরা আমরা দেখে নিতে পারি। তো সালাত ভালাইয়ের কাজ, আপনার আশেপাশে যারা নামাজের বিধিবিধান কায়েম করে চলেছে তাদের সাথে আপনি সহযোগিতা করতে পারেন, তাদের পিছনে যে আপনি নামাজ পড়তে পারেন। 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াত মতে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। কাবার নামাজের রুকু, সেজদা এবং কিয়ামের মধ্য দিয়ে কোরআনের বাহিরের কোনো দোয়া দুরূদ পড়া হয় না এবং সেটা পড়লে শিরিক হবে। 22 নম্বর সূরা আল হজের 26 নম্বর আয়াত মতে। তো আমি আজ 2021 সালে স্বয়ং কাবা শরীফের ইমামতির স্থান থেকে কি দেখতে পাচ্ছি? সকালে 2 রাকাত, দুপুরে 4 রাকাত, বিকেলে 4 রাকাত, সন্ধ্যায় 3 রাকাত, রাতে 4 রাকাত, এটি দৈনিক পড়ানো হচ্ছে। এটি হচ্ছে আমার নামাজ। আবার সেখানে রফায়াদাইন রয়েছে, রুকু রয়েছে, সিজদা রয়েছে, কায়দা রয়েছে, কিয়াম রয়েছে। ইমাম সেখানে আল্লাহু আকবার বলে সিনার উপরে হাত বাঁধছে, তারপরে সূরা ফাতিহা পড়ার পরে অন্য কোনো আয়াত বা সূরা পড়ছে, আল্লাহু আকবার বলে রুকুতে যাচ্ছে, সেখানে কয়েক সেকেন্ড থাকছে, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াচ্ছে, সেখানে কয়েক সেকেন্ড দাঁড়ানোর পর আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাচ্ছে, সিজদাতে কয়েক সেকেন্ড থাকার পরে সেখান থেকে আবার আল্লাহু আকবার বলে সোজাভাবে বসছে, আবার সেখানে কয়েক সেকেন্ড থাকার পর আল্লাহু আকবার বলে আবার সিজদায় যাচ্ছে। তো সিজদাতে আবার কয়েক সেকেন্ড থাকার পর আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাচ্ছে। এভাবে 1 রাকাত সালাত সম্পন্ন করছে, কারণ এই সিস্টেমটি, এই ভঙ্গি, এই বডি ল্যাঙ্গুয়েজ এবং এই শব্দগুলি ইব্রাহিম রাসূলের শেখানো। তাই তিনি 14 নম্বর সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে কি বলেছেন? রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আমার এই অ্যাপ্লিকেশন কবুল করে নাও। তো আল্লাহ কবুল করে নিয়ে মানুষকে কি বলেছেন? 2 নম্বর সূরা আল বাকারার 43 নম্বর আয়াত মতে ওয়া আকিমুস সালাহ, তোমরা সবাই নামাজ কায়েম করো। কোন পদ্ধতিতে, কোন সিস্টেমে? 3 নম্বর সূরা আল ইমরানের 95 নম্বর আয়াতে বলা হচ্ছে কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্য কথা বলছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তোমরা সবাই মিলে ইব্রাহিমের মাযহাবের অনুসারী হয়ে জীবন কাটাও। ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত না। এখন যারা এই নিয়ম নীতিকে মনে করছেন কোরআনের বাহিরে, তাহলে তাদের জানতে হবে কোরআনের যে থিওরিগুলি দেওয়া সেগুলির প্র্যাকটিস হচ্ছে মসজিদুল হারাম। অনেক জিনিস আপনাকে রবের ইসলামী কিংডমে বসবাস করতে হলে কোরআনের পাশাপাশি মসজিদুল হারামের নিয়ম নীতি মেনে চলতে হবে। কিন্তু যে নিয়ম নীতি কোরআন নিতে বলবে না সেটি আপনি নেবেন না। এখন যদি আপনি মনে করেন যে কাবার ইমাম তো এই পোশাক পরে, আমাকেও পড়তে হবে, তো সেটা কোরআন বলছে না। কোরআন আলাদাভাবে 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াতে সতর ঢাকার পোশাকের কথা বলে দিয়েছে। তো এইভাবে 1 রাকাত শেষ হচ্ছে, আবার 2 রাকাত কিভাবে হচ্ছে? ফজরে 2 রাকাত শেষ হচ্ছে, দুপুরে 4 রাকাত, বিকেলে 4 রাকাত, সন্ধ্যায় 3 রাকাত, রাতে 4 রাকাত, মোট 17 রাকাত সালাত মানব জাতির পিতা ইব্রাহিম রাসূল থেকে অদ্যাবধি চলে আসছে, কোনো সিস্টেমে পরিবর্তন নেই। কিন্তু আপনি চাচ্ছেন কাবা সিস্টেমকে পরিবর্তন করতে, কারণ আপনি আপনার মাযহাবের, মাসলাকের, ধর্মের, সিস্টেমের কিছু জিনিস শিখে নিয়েছেন, ওইগুলিকে আপনি সত্য বলছেন, আর কোরআনের আয়াত থেকে আপনি সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করতে পারছেন না। অথচ কোরআনের নাম হচ্ছে ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ এটি, যা আমরা 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াতে দেখে নিতে পারি।
তো এই সিস্টেম, এটি মসজিদুল হারামে সাবিলিল মুমিনিন, মুমিনিনদের সিস্টেম। এটি আমরা রবের ইসলামী কিংডমে যেখানে থাকি না কেন 4 নম্বর সূরা নিসার 115 116 আয়াত দুটির দৃষ্টিতে সাবিলিল মুমিনিনের উপরে রয়েছি। আমাদের সালাত শিখার জন্য বুখারীর পিছনে যেতে হচ্ছে না, এবং ইতিহাসে 1400 বছর পূর্বে সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের সিস্টেমেও যেতে হচ্ছে না। তো আপনাকে এবং আমাকে 19 জন নবীদের ইক্তেদা করতে হবে। 6 নম্বর সূরা আল আনামের 82 থেকে 90, 17 নম্বর 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াত। এগুলি যখন আপনি আমি মেনে চলবো তখন বুঝতে পারবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন খাতামান নাবিয়িন, 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত মতে। এখন যদি আপনি আপনার পিতার, আপনার বাবার সিস্টেমের বিপরীত কোনো সিস্টেমে নামাজ তুলে ধরেন মানুষের সামনে, তো ইব্রাহিম রাসূল তিনি অস্বীকার করবেন যে তার সন্তান অন্তত আপনি আমি হতে পারবো না যদি তার সিস্টেমের বিপরীত কোনো সিস্টেমে নামাজ আমরা মানুষকে শিক্ষা দিই। 14 নম্বর সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত তার প্রমাণ। তো আপনাকে আমাকে সবসময় কি করতে হবে? 2 নম্বর সূরা আল বাকারার 127 128 এই দুটি আয়াতের দৃষ্টিতে কাবার কায়দা কানুনকে মানুষের সামনে তুলে ধরতে হবে এবং রবের মুসলিম হওয়ার জন্য দোয়া করতে হবে। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তো মসজিদুল হারামের সিস্টেম ইব্রাহিম রাসূলের, তিনি তার সন্তান ইসমাইল রাসূলকে নিয়ে এটি মানুষের সামনে তুলে ধরেছেন এবং দুইজন বলেছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, হে আল্লাহ তোমার মুসলিম আমাদের দুজনকে বানাও। তো আল্লাহ তাআলা দেওয়া কোরআনের বার্তা কখনো কিন্তু বদলায় না। আপনি বদলাতে চাচ্ছেন, কাবার সিস্টেমও কখনো বদলাচ্ছে না। মা ইউবাদদালুল কওলু লাদাইয়া 50 নম্বর সূরা কফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। এমনকি আল্লাহর সিস্টেম কখনো পরিবর্তন হয় না। 35 নম্বর সূরা ফাতির এর 43 নম্বর আয়াতে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদিলা। তো মসজিদুল হারামে দৈনিক 5 ওয়াক্তে 17 রাকাত পড়ানো হচ্ছে। মসজিদুল হারামে যেভাবে কোনো পরিবর্তন নেই, কোরআনের 114টি সূরার 6348টি আয়াতেরও কোনো পরিবর্তন নেই। আর এই কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে আপনাকে মানুষের উপদেশ দিতে হবে, মানুষকে উপদেশ দিতে হবে। ফাযাক্কির বিল কোরআন 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত মতে সালাতের ব্যাপারেও এই কোরআনের মাধ্যম দিয়ে আপনাকে শিক্ষা দিতে হবে। কারণ এই কোরআন আপনার আমার উপরে কি হবে? ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন 6 নম্বর সূরা আল আনামের 19 নম্বর আয়াতে বলা হচ্ছে এটি আমার উপরে ওহী করা হচ্ছে। তো যখন এটি আপনার উপরে প্রকাশ হচ্ছে, তো আপনি কেন অন্য গ্রন্থ থেকে মানুষকে ডাকবেন সালাতের দিকে বা অন্যান্য দিকে? কারণ এটিই তো সকল নবীদের এবং সকল রাসূলদের গ্রন্থ। 2 নম্বর সূরা আল বাকারার 213 এবং 57 নম্বর সূরা আল হাদিদের 25 নম্বর আয়াত তার প্রমাণ। আর এটি হচ্ছে সাবিলিল্লাহ, এটাই আল্লাহ তাআলার পথ, এই পথেই মানুষকে ডাকতে হবে। উদউ ইলা সাবিলি রব্বিকা 16 নম্বর সূরা নাহলের 125 নম্বর আয়াত তো সেটিই বলে। আর 4 নম্বর সূরা আর নিসা এর 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তাগুতের যত পথ রয়েছে, সেগুলি যত মত রয়েছে, যত সিস্টেম রয়েছে, ওয়াকাদুমিরু আইয়াকফুরুবি অমান্য করে চলতে হবে। তো আমরা মুসলিমরা কাবার নিয়মে সালাতের মধ্যে, নিয়মে যে সালাত, সেই সালাতের মধ্যে কাবা ব্যতীত অন্য কোথাও যেমন আমিন বলা হয় না, আমরা অন্য কোথাও আমিন বলতে পারি না। তো কাবাতে যত সিস্টেম আমরা নামাজে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে মূলত আপনাকে এবং আমাকে নিতে হবে। মন গড়া কোনো নামাজের সিস্টেম দিলে সেটি বাতিল সিস্টেম হবে। 2 নম্বর সূরা আল বাকারার 186 আয়াতে আল্লাহ বলেন যে যখন আপনি আমি আল্লাহকে ডাকবো তখন তিনি আপনার আমার ডাকে সাড়া দেবেন। তো সালাতে আমরা দাঁড়িয়ে কি পড়তে পারি? 6 নম্বর সূরা আল আনামের যখন আপনি সালাতে দাঁড়াবেন এর 79 নম্বর আয়াত আপনি পড়তে পারেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আবার
সালাতের ভিতরে সানা একটি দোয়া রয়েছে, সেখানে আপনি 10 নম্বর সূরা ইউনুসে 10 নম্বর আয়াত পড়তে পারেন, দাওয়াহুম ফিয়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিয়া সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার সূরা ফাতিহা পড়ার পরে আপনি একটি দোয়ার আয়াত পড়তে পারেন, রুকুতে যেয়ে আপনি দোয়ার আয়াত পড়বেন, সিজদায় যেয়ে দোয়ার আয়াত পড়বেন, আবার বসার সময় কায়দাতে দোয়ার আয়াত পড়বেন। কেন পড়বেন? 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াত মতে। তো আমি আপনাদের কিছু দোয়ার আয়াত লিখে দেব, যেগুলি আপনারা নোট করবেন, ইচ্ছা করলে আপনারা সেই দোয়াগুলি পড়তে পারেন। যেমন রুকুতে যায় আমি যে আয়াতগুলি আপনাদের দেখাচ্ছি তার কোনো না কোনো একটি আমি পড়ি স্থানকাল পাত্র হিসেবে। যেমন বিভ্রান্ত থেকে বাঁচার জন্য 23 নম্বর সূরা আল মুমিনুনের 106 নম্বর আয়াত আমি পড়তে পারি। মাগফিরাতের জন্য 23 নম্বর সূরা মুমিনুনের 109 নম্বর আয়াত পড়তে পারি। অপদার্থদের থেকে দূরে থাকার জন্য 26 নম্বর সূরা আশ-শুআরা এর 51 নম্বর আয়াত পড়তে পারি। সত্য পথে চলার জন্য 3 নম্বর সূরা আল ইমরানের 8 নম্বর আয়াত পড়তে পারি। দোজখ থেকে বাঁচার জন্য 3 নম্বর সূরা আল ইমরানের 192 নম্বর আয়াত পড়তে পারি। রাসূলের অনুগতের জন্য 3 নম্বর সূরা আল ইমরানের 53 নম্বর আয়াত পড়তে পারি। আবার নিজ ব্যক্তিত্বের উপর জুলুম হয়ে যাওয়ার পরে 7 নম্বর সূরা আল আরাফ এর 23 নম্বর আয়াত পড়তে পারি। আবার সত্য পথে থাকার জন্য 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 80 নম্বর আয়াত পড়তে পারি। দুর্নীতিবাজদের থেকে বাঁচার জন্য 29 নম্বর সূরা আল আনকাবুতের 30 নম্বর আয়াত পড়তে পারি। সুস্বাস্থ্যের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য 26 নম্বর সূরা আশ-শুআরা এর 80 নম্বর আয়াত পড়তে পারি। এগুলি রুকুতে যে আমি যে কোনো একটি পড়তে পারি একবার। আবার আমি সিজদাতে যে আয়াতগুলির মধ্য থেকে পড়তে পারি এগুলি সব দোয়ার আয়াত। যেমন হাসরের দিনে অপমান হওয়া থেকে বাঁচার জন্য আমি পড়তে পারি 26 নম্বর সূরা আশ-শুআরা এর 87 নম্বর আয়াত। মাতা পিতার জন্য আমি দোয়া করতে পারি 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 124 নম্বর আয়াত। পথভ্রষ্ট বাবার জন্য আমি 26 নম্বর সূরা আশ-শুআরা এর 86 নম্বর এর 86 নম্বর আয়াত পড়তে পারি। আপন ভাইয়ের জন্য 7 নম্বর সূরা আল আরাফের 151 নম্বর আয়াত পড়তে পারি। দুষ্কৃতি কওমের থেকে বাঁচার জন্য 23 নম্বর সূরা মুমিনুনের 94 আয়াত পড়তে পারি। কুপ্রবৃত্তির আনাগোনা থেকে বাঁচার জন্য 23 নম্বর সূরা মুমিনুনের 97-98 পড়তে পারি। রাসূলদের যে দোয়া সেই দোয়ার মধ্য থেকে 3 নম্বর সূরা আল ইমরানের 194 আয়াত পড়তে পারি। সবরের প্রতি অটল থাকার জন্য আমি সিজদার ভিতরে পড়তে পারি 2 নম্বর সূরা আল বাকারার 250 নম্বর আয়াত। সত্য জ্ঞানী হওয়ার জন্য আমি 20 নম্বর সূরা তহা এর 114 নম্বর আয়াত পড়তে পারি। দুঃখ কষ্টের সময় আমি যদি পড়ে যাই তার থেকে বাঁচার জন্য সিজদায় যে 21 নম্বর সূরা আল আম্বিয়ার 83 নম্বর আয়াত পড়তে পারি। এখন আমি সালাম ফেরানোর পূর্বে যখন বসবো তখন 2 রাকাত পড়ার শেষে বা 4 রাকাত পড়ার শেষে আমি 21 নম্বর সূরা আল আম্বিয়ার 89 আয়াত পড়তে পারি বংশ বিস্তারের জন্য, রবের পছন্দ কাজ করার জন্য 27 নম্বর সূরা আন-নামলের 19 নম্বর আয়াত পড়তে পারি। বিবাহ যাদের হয়নি তারা 28 নম্বর সূরা আল কসাসের 24 নম্বর আয়াত পড়তে পারে। নেক সন্তান লাভের জন্য 19 নম্বর সূরা মারিয়ামের 5 নম্বর আয়াত পড়তে পারে। জালেম স্বামীর অপকর্মের থেকে বাঁচার জন্য স্ত্রীরা 66 নম্বর সূরা আর তাহরিমের 11 নম্বর আয়াত পড়তে পারে। সকলের মাগফিরাতের জন্য 14 নম্বর সূরা ইব্রাহিমের 40-41 আয়াত দুটি পড়া যাবে। দুর্নীতিবাজ এবং দুষ্কৃতিকারীদের থেকে বাঁচার জন্য যত নেতা নেত্রী এবং কর্মী রয়েছে এদের থেকে বাঁচার জন্য 10 নম্বর সূরা ইউনুসের 88 নম্বর আয়াত পড়া যাবে। সকল দুর্নীতিবাজদের জন্য আমি আল্লাহ তাআলার কাছে এদের থেকে বাঁচার জন্য 71 নম্বর সূরা নূহ এর 28 নম্বর আয়াত পড়তে পারি। স্ত্রী এবং পুত্র পরিজনদের জন্য 25 নম্বর সূরা আল ফুরকানের 74 নম্বর আয়াত পড়তে পারি। দুষ্কৃতিকারীদের থেকে আলাদা হওয়ার জন্য 5 নম্বর সূরা আল মায়েদার 25 নম্বর আয়াত পড়তে পারি। দরুদ এবং হামদ যা কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে সর্বশেষে 37 নম্বর সূরা সফাত এর 180 থেকে 182 সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন এটি পড়তে পারি। তারপরে সালাম ফিরে আমি নামাজ শেষ করতে পারি। তো এতগুলি দোয়ার আয়াত তো রয়েছে,
তো স্থানকাল পাত্র এই তিনটি জিনিসকে সামনে রেখে আমাকে দোয়ার আয়াত পাঠ করতে হবে। সালাতের মধ্যে শুধু দোয়ার আয়াত থাকতে হবে। তবে তারাবি সালাতে গোটা কোরআন পড়া যাবে, সেটি আবার ৭৩ নম্বর সূরা আল মুজাম্মিলের ২০ নম্বর আয়াত তার প্রমাণ। তো দোয়ার আয়াতের জন্য সালাতকে উপঢৌকন দেওয়া হয়েছে। সালাতের মধ্যে আমি কেবল দোয়া পাঠ করার তাকিদ পাই, যা কোরআন থেকে আপনাদেরকে তুলে ধরলাম আপনাদের সামনে। বিচারের আয়াতগুলির সম্পর্ক সবসময় মনে রাখবেন, বিচারপতিদের মাধ্যমে সম্পন্ন করার জন্য কোর্ট কাছারিতে, সেটি সালাতের ভিতরে না। মেয়েদের মাসিকের কালে কিভাবে কোথায় থাকতে হবে সেটি কারোর অজানা নয়, তবে সেসব আয়াত পড়তে হবে ঘরের ভিতরে, এটি মসজিদে পড়ার জায়গা না। আবার কাফেরদের যে নিয়ম নীতি, এগুলি নামাজের ভিতরে আপনাকে পড়তে হবে না। এগুলি সিস্টেম কোরআনের ভিতরে স্থানকাল পাত্র হিসেবে সব বলে দেবে। দেশ পরিচালনা করার জন্য, কৃষিকাজ সম্পন্ন করার জন্য, ব্যবসা বাণিজ্য এবং লেনদেন করার জন্য সব বিষয়ে আয়াত কোরআনে রয়েছে। কিন্তু সব আপনি নামাজে পাঠ করবেন তা না, আপনাকে দোয়ার আয়াত পাঠ করতে হবে। কোরআনের বাহিরে লেখকদের কোনো লেখা দোয়া যদি আপনি পাঠ করেন, আপনাকে আল্লাহ ধ্বংস করে দেবেন। ২ নম্বর সূরা আল বাকারার ৭৯ নম্বর আয়াত তার প্রমাণ। দোয়া শুধু আল্লাহ তাআলার কাছে করতে হবে, এছাড়া আর কারোর কাছে করা যাবে না। ৪০ নম্বর সূরা মুমিন এর ৬৫ নম্বর আয়াত তার প্রমাণ। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া চাইলে তা কোনো লাভ হবে না। ২৮ নম্বর সূরা আল কসাসের ৮৭ নম্বর আয়াত এবং ১০ নম্বর সূরা ইউনুসের ১০৬ নম্বর আয়াত দুটি তার প্রমাণ। এরপরেও যদি আমরা দেখতে চাই, সূরা ফাতিহা শেষে যে কোনো আয়াত মিলাই আপনি রুকু করতে পারেন। সূরা ফাতিহা আপনি পড়লেন, এরপরে আপনি কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস এই দুটি সূরা যদি মুখস্থ করে সারা জীবন পড়তে চান, তাতেও কোনো সমস্যা নেই। তো আপনি একত্রের মুসলিম হওয়ার জন্য যদি ২ নম্বর সূরা আল বাকারার ১২৮ নম্বর আয়াত পড়তে পারেন, তারপরে রুকুতে যেতে পারেন। অতীতকালের লোকদের জন্য আপনি ৫৯ নম্বর সূরা আল হাসরে ১০ নম্বর আয়াত পড়তে পারেন। এই কাল আর ওই কালের ভালাইয়ের জন্য ২ নম্বর সূরা আল বাকারার ২০১ নম্বর আয়াত পড়তে পারেন। দুর্নীতিবাজ দেশ প্রধানের জন্য ১০ নম্বর সূরা ইউনুসের ৮৮ নম্বর আয়াত পড়ে আপনি রুকুতে যেতে পারেন সূরা ফাতিহার পর। নেক লোকদের সাথে মৃত্যুবরণ করার জন্য ৩ নম্বর সূরা আল ইমরানের ১৯৩ আয়াত পড়তে পারেন। সর্বদা ইসলামের উপরে মজবুত থাকার জন্য ৩ নম্বর সূরা আল ইমরানের ১৪৭ আয়াত পড়তে পারেন। সন্তানদের সৎ হওয়ার জন্য ১৪ নম্বর সূরা ইব্রাহিমের ৩৭ নম্বর আয়াত পড়তে পারেন। মুসলিম হিসেবে মৃত্যুবরণের জন্য ১২ নম্বর সূরা ইউসুফের ১০১ নম্বর আয়াত পড়তে পারেন। খান্নাস লোকদের থেকে বাঁচার জন্য এবং যারা আকীদায় ফুক দেয়, তা এমন মৌলবী এবং পলিটিশিয়ানদের থেকে বাঁচার জন্য ১১৩ নম্বর সূরা এবং ১১৪ নম্বর সূরা ফালাক এবং নাস এ দুটি পড়তে পারেন সারা জীবন, তাতেও কোনো সমস্যা নেই। সত্য জীবন ব্যবস্থার উপরে অটল থাকার জন্য ৬ নম্বর সূরা আল আনামের ১৬১ থেকে ১৬৩ আয়াতগুলি পড়তে পারেন। নেককারদের দলে প্রবেশ করে এদের দলে সামিল হয়ে জান্নাতে যাওয়ার জন্য ২৬ নম্বর সূরা আশ-শুআরা এর ৭৮ থেকে ৮৭ আয়াতগুলি পড়া যাবে। বাবা মার জন্য ৪৬ নম্বর সূরা আল আহকাফের ১৫ নম্বর আয়াত পড়া যাবে। ইসলামের কলেমা যদি আমরা নামাজে পাঠ করতে চাই, ২ নম্বর সূরা আল বাকারার ২৮৫ আয়াত পড়া যাবে। মিল্লাতে ইব্রাহিমের উপরে অটল থাকার জন্য ৬ নম্বর সূরা আল আনামের ১৬১ থেকে ১৬৩ পড়া যাবে। অসহায়দের জন্য ৪ নম্বর সূরা আর নিসা এর ৭৫ নম্বর আয়াত পড়া যাবে। দোজখ থেকে রিহাই লাভের জন্য ৩ নম্বর সূরা আল ইমরানের ১৯১ থেকে ১৯২ পড়া যাবে। পথভ্রষ্ট কওম থেকে আলাদা থাকার জন্য ৭ নম্বর সূরা আল আরাফের ৮৯ আয়াত পড়া যাবে এবং রবের শুকরিয়া আদায় করার জন্য ২৭ নম্বর সূরা আন-নামলের ১৯ নম্বর আয়াত পড়া যাবে। তো এইগুলি পড়ে আমরা সূরা ফাতিহার পরে রুকু করতে পারি। রুকুতে যেসব দোয়াগুলির মধ্য থেকে, সিজদায় যেসব দোয়াগুলির মধ্য থেকে, কায়দাতে যে সমস্ত দোয়াগুলির মধ্য থেকে আয়াত আপনি পড়বেন, সেগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা নামাজের ব্যাপারে ডিটেলস পেয়ে গেছেন। এবার এই আয়াতগুলি আপনারা আলাদা আলাদাভাবে নিয়ে যদি সময় করে আরও গবেষণা করতে চান, করতে পারবেন। আল্লাহ আমাদের সবারই সহায় হন এবং কাবার নিয়ম নীতিতে ৫ ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।
সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম। নামাজের ব্যাপারে আমরা যেভাবে দাঁড়াবো এবং আমাদের যে ভঙ্গি, এইগুলি যা আমরা কাবা থেকে শিখি, আমি এই ব্যাপারটি নিয়ে শুধু বডি ল্যাঙ্গুয়েজটি আপনাদের সামনে অ্যাপ্লাই করব, তুলে ধরবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে নামাজের জন্য অনেকগুলো নিয়ম নীতি এই পৃথিবীতে নেই। আমি মুসলিম, এটি আমার গর্ব। 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে এই নামটি আল্লাহ দিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি নামাজের জন্য যখন যাব, ফজরের হোক, জোহরের হোক, আসরের হোক, মাগরিবের হোক, ঈশায় হোক, প্রথমে আমাকে এভাবে দাঁড়াতে হবে। দাঁড়ানোর জন্য আবার অনেকে মোটা হলে সে আরেকটু পা ফাঁক করে দাঁড়ালো, কিন্তু আবার এইভাবে দাঁড়ালেই চলবে। নামাজের স্থান কিন্তু আপনার এবং আমার জন্য একটি। সেই স্থানটি হলো 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের দৃষ্টিতে মসজিদুল হারামের ইমামের দাঁড়ানোর স্থান। ওটাকে কপি করতে হবে আমার, আর ওইভাবে আমাকে, ওই ভঙ্গিতে আমাকে দুনিয়ার যেখানে থাকি না কেন নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। আমরা সালাতকে নামাজ বলি, মূলত সালাত নামাজ হয় না, কিন্তু নামাজ আমাদের দেশে প্রচলিত, তাই আমরা নামাজ বলি। এভাবে দাঁড়ালাম। এবার মসজিদুল হারামে ইমামতের স্থান থেকে আমার বাবা ইব্রাহিম রাসূল, তিনি কোরআনের নির্দেশ মতে কিয়াম করেছেন। কিয়াম মানে দাঁড়ানো, তারপরে রুকু করেছেন, তারপরে সিজদা করেছেন, তারপরে শেষে বসেছেন। এই কিয়ামে তিনি এমন একটি শব্দ চয়ন করেছেন যে শব্দটি আমরা কোরআনে কিন্তু পাবো না, অথচ আমার বাবা শিক্ষা দিয়ে গেছেন, আর সেই শব্দটি হলো আল্লাহু আকবার। এখন দেখেন, আমি শুধু দেখাবো কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, কিভাবে বসতে হয়, পিছনে পা কিভাবে বিছাতে হয়। এইগুলি দেখালে বাকি প্রত্যেকটি জায়গায় কোরআন থেকে পড়তে হবে, কোরআনের দোয়ার আয়াতের মধ্য থেকে পড়তে হবে। কোরআনের দোয়ার আয়াতের মধ্য থেকে কেন পড়তে হবে, এর প্রমাণে 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজের মাধ্যম দিয়ে এবং ধৈর্যের মাধ্যম দিয়ে সাহায্য প্রার্থনা করতে হবে। তো নামাজের ভিতর আমাকে সাহায্যের আয়াত পড়তে হবে। আমি যদি নামাজে এইভাবে ইমামতিতে দাঁড়াই আর পিছনে মুক্তাদিরা থাকে, আর আমি সূরা কাফিরুন যদি পড়ি, তাহলে বুঝতে হবে যে আমি পিছনের সবাইকে কাফের বানিয়ে ছাড়লাম। কুল ইয়া আইয়ুল কাফিরুন। তো স্থানকাল পাত্র হিসেবে কোন জায়গায় কোন আয়াত ফিট করতে হবে আল্লাহ সব বলে দিয়েছেন। এবার আপনারা খালি দেখুন এই নামাজের বডি ল্যাঙ্গুয়েজটি কেমন। প্রথমে দাঁড়ালাম এভাবে, এইবার আমি হাত উঠাচ্ছি এখানে। এই হাত উঠানোর পরে আমি এই হাতটি এইভাবে বাঁধছি, না আমাকে নিচে বাঁধতে হবে না এখানে বাঁধতে হবে। আমি হাত এখানে, কারণ কাবার ইমামকে আমি ফলো করছি, আর কাবার ইমামতের স্থান থেকে সালাতকে নিতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 125-এ আল্লাহ এই কথাটি বলে দিয়েছেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের ইমামতের স্থান থেকে কায়েমকৃত নামাজ তোমরা নিয়ে নাও। সেখানে এসে ইমাম দাঁড়াচ্ছেন এইভাবে। নিচে দেখেন আমার কিভাবে আমি দাঁড়িয়েছি, 2 পা একেবারে সোজা থাকবে, এই যে এইভাবে সোজা, এইভাবে না বা এইভাবে না, অথবা এইভাবে না আবার এইভাবে না। দেখবেন এক ধরনের আছে, এই ধরনের করে, এগুলি ঠিক না। আসলাম, এভাবে দাঁড়ালাম, কিবলামুখী হলাম, কারণ কাবার চারিপাশে কিন্তু কিবলা। এবার এখানে হাত উঠানোর পরে আমি এই হাতটি এখানে বাঁধলাম। বাঁধার পরে এবার আমি পড়লাম সূরা ফাতিহা। এরপরে কাবাতে শুধু আমিন বলা হবে, অন্য কোথাও বলা যাবে না। 5 নম্বর সূরা আল মাইদা 2 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। এরপরে আমি দোয়ার একটি সূরা পড়তে পারি, সূরা ফালাক, দ্বিতীয় রাকাতে সূরা নাস, কারণ এই কোরআনের সর্বশেষ 2টি সূরা হলো দোয়ার সূরা। চিরকাল আপনি 2টি সূরা দিয়ে নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। এবার যখন সূরা আমার শেষ হয়ে গেল, আবার আমি স্যারেন্ডার করলাম আল্লাহ তাআলার সামনে, হাত এভাবে উঠালাম। উঠানোর পরে এবার আমি রুকুতে যাব। রুকু দেখেন কিভাবে করতে হয়। রুকুতে পিঠ এবং মাথা সমান থাকতে হবে। এবার ছেড়ে দিয়ে আমি রুকুতে গেলাম আল্লাহু আকবার বলে। এখন এখানে আমার দৃষ্টি থাকবে পায়ের আঙ্গুলের দিকে, মাথা
ঘাড় এবং পিঠ সমান থাকতে হবে। এভাবে এখানে দোয়ার আয়াত আমি পড়ব। এরপরে আমার বাবা যে শিক্ষা দিয়েছেন, যার প্র্যাকটিস কাবাতে রয়েছে, সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে আবার আমি হাত উঠাবো এইভাবে। এই হাত উঠানোর পরে এখানে অল্পক্ষণ রাখবো। এবার সামি আল্লাহু লিমান হামিদার পরে আমি কোরআন থেকে আমার নামাজ ফাইনাল করতে হবে, দোয়ার আয়াত পড়তে হবে। সামি আল্লাহু লিমান হামিদার পরে আমাকে পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আমি চলে যাব সেজদায়, কিন্তু আমার প্রথমে সেজদায় যেতে গেলে প্রথমে বিছাতে হবে আমার দুটো হাঁটু। দেখেন কিভাবে আমি সেজদায় যাই। এইভাবে হাঁটু আমি এখানে বিছালাম, এইবার আমি হাত দিলাম, এই রাখলাম, রাখার পরে এই দুই হাতের মাঝখানে আমি নাক নিচে রেখে কপাল মাটিতে রেখে সিজদায় চলে যাচ্ছি। সিজদায় যাওয়ার পরে আমারও কোনো আয়াত, যে আয়াতের সম্পর্ক দোয়ার সাথে, সেটা পড়তে হবে। অনেকে ওয়াসিলি আমরি পড়েন। চলে গেলাম। এবার আমি আল্লাহু আকবার বলে আবার বসলাম। বসতে যে এখানে 2-5 সেকেন্ড অপেক্ষা করলাম, আবার আমি ঠিক এইভাবে সিজদায় চলে যাচ্ছি। হাত প্রথমে রাখলাম, নাক রাখবো, কপাল রাখবো, ঠিক দোয়ার কোনো আয়াত পড়ব। এবার আবার যখন আমি উঠবো, এবার বসবো না, ঠিক এখানে ভর দিয়ে আমি এইভাবে উঠে চলে আসব। চলে এসে আবার আমি হাতটা এখানে বাঁধবো। এইভাবে 2 রাকাত শেষে আমাকে বসতে হবে। বসার প্র্যাকটিসটা আমি দেখাই দিচ্ছি। বসার পরে আমি প্রত্যেকটি জায়গায় কিন্তু আয়াত থেকে পড়তে হবে। আয়াতের ভিতরে ওই আয়াতগুলি, যে আয়াতগুলির সম্পর্ক হচ্ছে আপনার দোয়ার সাথে। কারণ নামাজটি মূলত আল্লাহ তাআলার সাথে আপনি কমিউনিকেশন করছেন এবং আপনি প্রার্থনা করছেন। এবার ঠিক ওইভাবে রুকু করে সেজদায় যেয়ে বসতে হবে। কি করে বসাটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। পিছনে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে বসছি। পিছনে এই যে জায়গাটি, এই পাটি এরকম সোজা থাকবে, এই পা আমি বিছাবো, এই পার উপরে আমি পাছা রেখে এইভাবে বসবো। এখন এই বসতে যে এখানে আবার ধর্মজগতের শিক্ষা দেওয়া হচ্ছে। অনেকে বলছেন যে আমাকে এরকম করতে হবে, অনেকে বলছেন এরকম করতে হবে, অনেকে বলছেন এরকম করতে হবে, অনেকে হাত নাড়াচ্ছেন। এগুলি আমার দরকার নেই, কারণ পিছনে কাবার ইমামের পিছন থেকে আমরা কাবার ইমামের সামনে এই জিনিসগুলি আমার না দেখতে পাচ্ছি, না তার কপি আমাদের করতে হবে। এবার আমি এভাবে বসে দোয়ার আয়াতের মধ্য থেকে পড়ব। লম্বা দোয়া পড়তে পারি, ছোট দোয়া পড়তে পারি। ঠিক ফাইনালে যখন আমি ইমামতি করি অথবা আমি নিজে পড়ি, ফাইনালে যে আমি সালাম ফেরাবো এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার সামনে চেহারাটা এনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বলার পরে আমার নামাজ শেষ হয়ে গেল। এই হচ্ছে নামাজের বডি ল্যাঙ্গুয়েজ। আর নামাজের ভিতরে আপনাদের জানতে হবে দোয়ার আয়াতের মধ্য থেকে পড়তে হবে। আর দোয়ার আয়াতগুলি আপনি ফিট করে নিতে পারেন কখন, কোন সময়, কোন দোয়া আপনার দরকার। কারণ আপনি যদি অসুস্থ হন তাহলে আপনি সব জায়গায় পড়েন ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, 26 নম্বর সূরার 80 নম্বর আয়াত। যদি আপনার খাদ্যদ্রব্য সংকট থাকে তাহলে আপনি সব জায়গায় পড়েন, প্রত্যেকটি জায়গায় পড়েন 3 নম্বর সূরা আল ইমরান এর 8 নম্বর আয়াত, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আপনার দেখা গেল সব ঠিক আছে, এবার দুনিয়ার জীবনে অনেক কল্যাণ চান, পরকালের জীবনে দোজখ থেকে কিভাবে বাঁচতে হবে তার জন্য 2 নম্বর সূরা আল বাকারার 201 নম্বর আয়াত পড়েন, ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এইভাবে দোয়ার আয়াত ভরা কোরআনের ভিতরে। রুকুতে যে আপনাকে দোয়ার আয়াত পড়তে হবে, এই বসে আপনাকে দোয়ার আয়াত পড়তে হবে। আর যেখানে যেখানে আল্লাহ তাআলার প্রশংসা সেগুলি আমরা দেখতে পাই। সূরা ফাতিহার কিছু অংশ আল্লাহ তাআলার প্রশংসা, কিছু অংশ দোয়া, কিছু অংশ সেখানে আমরা শিখতে পাচ্ছি। আল্লাহ আমাদেরকে বলছেন যে যারা পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের থেকে বাঁচার।
তো আল্লাহ আমাদের সবাইকে নামাজের এই বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখার তৌফিক দান করুন। এই বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে বিভিন্ন শ্রেণীর লোকেরা বিভিন্নভাবে এই অঙ্গভঙ্গি তৈরি করেছে, কিন্তু আপনি দুনিয়ার যেখানে থাকুন না কেন 2 নম্বর সূরা আল বাকারার 149 এবং 150 এই আয়াত দুটির দৃষ্টিতে মসজিদুল হারামের কপি করতে হবে। আর মসজিদুল হারামের সব এলাকাতে না, মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিমের ইমামতির স্থান থেকে যেভাবে পড়ানো হচ্ছে। তো বাংলাদেশের 3 লক্ষ মসজিদের ইমামদের আমি অনুরোধ করব মসজিদুল হারামের কপি করে যেন আমাদের দেশে নামাজের প্র্যাকটিসটা করানো হয়। তাহলে ইনশাল্লাহ আমাদের নামাজ সমস্ত অশ্লীল এবং গরিতমূলক কাজকর্ম থেকে সবসময় বাঁচিয়ে রাখবে, যার গ্যারান্টি আল্লাহ 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে দিয়ে দিয়েছেন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আপনাদেরকে আগাম একটা সতর্কবাণী দিচ্ছি যে ঘূর্ণিঝড় আসতেছে, সতর্ক হন। ঘূর্ণিঝড় আসতেছে, সতর্ক হন। যদি সতর্ক না হন তাহলে কিন্তু আপনাদের বিপদ। কথাগুলি খেয়াল করবেন। আগের থেকে আপনাদের সতর্ক করছি। একটা আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা একসাথে আছে। সেটা হলো আপনারা সূরা বনী ইসরাইলের মধ্যে দেখবেন 78 মানে 78 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নামাজ কায়েম করো, আকিমিস সালাতা, নামাজ কায়েম করো সূর্য পশ্চিম দিকে হেলার পর থেকে রাত্রর প্রথমাংশ পর্যন্ত, যখন রাত অন্ধকার হয় ওই পর্যন্ত সূর্য পশ্চিম দিকে হেললে একটা নামাজ যোহর, এরপর একটু পরে আরেকটা নামাজ আসর, এরপরে সূর্য অস্ত যাওয়ার পর পরই মাগরিব, আর একটু অন্ধকার হইলে এশা। এই কথার মধ্যে একসাথে 4 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া কুরআনাল ফাজর, এবং ফজরের কিরাত, এই যে ফজরের নামাজ এটাও তোমরা কায়েম করো। তাহলে এই আয়াতের মধ্যে একই সাথে 5 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 283 নম্বর আয়াতে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, অর্থাৎ সকল নামাজের প্রতি তোমরা যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি তোমরা যত্নবান হও। অর্থাৎ এই হাফিজু আলাস সালাওয়াত এর ব্যাখ্যায় সালাওয়াত শব্দটি যেহেতু জমা অর্থাৎ বহুবচন, আরবি ভাষায় 3-এর অধিক হলে সেখানে বহুবচন ধরা হয়। সেই হিসেবে সালাওয়াত দ্বারা 4 ওয়াক্ত নামাজ বোঝানো হয়েছে। আর ওয়াস সালাতিল উসতা, এই উসতা মধ্যবর্তী নামাজ থেকে আসরের নামাজ বোঝানো হয়েছে। অর্থাৎ ফজর, জোহর এবং মাগরিব ও এশা, এই 4 ওয়াক্ত as-সালাওয়াত দ্বারা উদ্দেশ্য, এবং ওয়াস-সালাতিল উসতা দ্বারা আসরের নামাজ উদ্দেশ্য। টোটাল এই 5 ওয়াক্ত নামাজের কথা একসাথে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। তাআলা আবার বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও করুন। নিশ্চয় ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয়। সূর্য ঢলে পড়ার পর হলো জোহরের সালাত, আর রাত্রির অন্ধকারে নেমে আসার পর মাগরিব ও ইশার সালাত। আর ফজরের সালাতের কথা তো স্পষ্টই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, কোরআন আল ফজর। ফজর, ফজর মানে কি? ফজরের নামাজ। সুবহানাল্লাহ বলেন, আছে না নাই? আচ্ছা, তারপর আল্লাহ তাআলা আরো একটা আয়াতে বলতেছেন। এখন যেটা বললাম সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াত। এরপর আসেন সূরা তাহা আয়াত নম্বর 130। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনার পালনকর্তার প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে, এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন রাত্রির কিছু অংশ ও দিবা ভাগে। সূরা তাহা আয়াত নম্বর 130। দেখেন, সূর্যোদয়ের পূর্বে ফজরের সালাত, সূর্যাস্তের পরে আসর, সূর্যাস্তের পূর্বে আসরের সালাত, রাত্রির কিছু অংশ মাগরিব ও ইশার সালাত, দিবা ভাগে জোহরের সালাত। এরপরেও যদি কোনো বদমাশ বলে যে কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা নাই, তাহলে ওরা দলিল না, ঝাড়ের বাঁশ কেটে নিয়ে এসে দলিল দিবেন। নামাজের কোনো সুস্পষ্ট বর্ণনা কোরআনে নাই। যেমন দিনে আপনি কয় ওয়াক্ত নামাজ পড়বেন এটার সুস্পষ্ট বর্ণনা নাই। হ্যাঁ, অনেকেই বলবেন যে কোরআনে একটা আয়াত আছে, সেই আয়াত দিয়ে আমরা বের করতে পারি যে 5টা ওয়াক্তা নামাজের কথা কোরআনে বলা আছে। হ্যাঁ, সেই আয়াত দিয়ে আপনি 50 ওয়াক্ত নামাজও বানাইতে পারবেন, কারণ সেই আয়াতে 5 না। এটা যদি আপনার আগে থেকে সংখ্যাটা পূর্ব নির্ধারিত থাকে আপনার মাথায়, তাহলে আপনি বলতে পারেন যে হ্যাঁ, এই যে এখানে 5টা সময়ের কথা বলা আছে। সেখানে 5 শব্দটাই নাই। সেখানে যা বলা আছে সেটা দিয়ে বললাম তো, আপনি 7 ওয়াক্ত, 10 ওয়াক্ত, 9 ওয়াক্ত, যে কয় ওয়াক্ত খুশি আপনি বানাইতে পারবেন। সো সহজ কথা। এরপরে প্রতি রাকাতে আপনি মানে প্রতি ওয়াক্ত নামাজে আপনি
কয় রাকাত করে নামাজ পড়বেন, মানে কোন ওয়াক্তে কত রাকাত পড়বেন, এসবের কোনো বর্ণনা কোরআনে নাই। সে কথাটাই আমি বলেছি, বা আমরা যে নামাজ পড়ি এর কোনো স্ট্রাকচার কোরআনে স্পেসিফিক বলা নেই। সময়, রাকাত, প্রক্রিয়া, পদ্ধতি কোনো ধারণা আপনি কোরআন থেকে পাবেন না। শুধু আকিমুস সালাহ আছে, আর এরকম বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কিছু জিনিসকে জোড়া দিয়ে তখন বলা হচ্ছে যে এটা আমরা হাদিসের ভিত্তিতে পড়ি। আমি অবশ্য হাদিসের সালাত এবং আমাদের নামাজ শিরোনামে 3 পর্বের ভিডিও বানিয়েছি, এবং সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে হাদিস দিয়ে নামাজ পড়ি না। বরং মানুষ যেভাবে নামাজ পড়ে তার কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বর্ণনা আছে হাদিসের কিতাবে, এবং সব আলাদা আলাদা। মানে অসংখ্য হাদিস, এখান থেকে কিছু, এখান থেকে কিছু, এই হাদিস গ্রন্থ থেকে কিছু, ওই হাদিস গ্রন্থ থেকে কিছু নিয়ে পরবর্তীতে মূলত মাযহাবের যে ইমাম, ওনারা এই নামাজের একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছেন। নাসিরউদ্দিন আলবানী এসে বললেন যে না, আমাদেরকে নামাজ পড়তে হবে হাদিস অনুযায়ী। এ কারণেই ওনারা এই মাযহাবের যে নিয়ম, সেই নিয়ম বাতিল করে উনি নিজে একটা কিতাব লিখলেন। তো ভাই, হাদিস অনুযায়ী যদি আমরা নামাজ পড়ি তাহলে আমাদের নাসিরউদ্দিন আলবানীর কিতাব লাগবে কেন? সো হাদিস অনুযায়ী আমরা নামাজ পড়ি না। সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। নামাজের যে হাদিসগুলো আছে সেটার ভিত্তিতে আমি দেখিয়েছি যে হাদিস দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন না। যদি কেউ একজন আবার নামাজের স্ট্রাকচার বানিয়ে না দেয়। অথচ নামাজ কিভাবে পড়বো এটা কোরআনের 8 থেকে 10টা আয়াতের মধ্যে একবারে টার্ন বাই টার্ন ডিরেকশন দেওয়া সম্ভব। একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জানেন যে কোরআনে নামাজের বর্ণনা নাই, উম্মত নামাজ পড়তে পারবে না। সো একটা হাদিস, মানে এক পাতার মধ্যে নামাজের প্রত্যেকটা টার্ন বাই টার্ন বর্ণনা দেওয়া সম্ভব। এবং সেটা নামাজ পড়তে গেলে আমাদের যেরকম একটা সূরা মুখস্থ করা লাগে, ওই হাদিসটা আমাদের সবার মুখস্থ থাকার কথা। সেটার জন্য কোন রাবী কোন কিতাবে আছে এইসব আলোচনায় যাওয়ার দরকার ছিল না। ওইটা একেবারে পাথরে বাঁধাই করে খোদাই করে রাখার কথা। কিন্তু আমরা যদি নামাজের হাদিসগুলো দেখি, আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, সাহাবীদের জীবদ্দশায় এসব হাদিস লেখাও হয়নি। এসব হাদিস মানে সেইভাবে নামাজের স্ট্রাকচার সংরক্ষণ করা হয়নি। সেটা আমরা দেখব। নামাজ পড়ে মানুষ ট্রেডিশন অনুযায়ী। কারণ আকিমুস সালাহ কোরআনে ওনারা বলবে যে ভাই, কোরআনে তো আকিমুস সালাহ বলছে, তো কিভাবে সালাহ কায়েম করবেন? কোরআনে আকিমুস সালাহ শুধু আমাদেরকে বলেনি, কোরআনে ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ আকিমুস সালাহ বলছে। মানে বনি ইসরাইলকে, যে আমি যখন বনি ইসরাইলের শপথ নিয়েছি তখন তাদেরকে বলেছি যে তোমরা মানুষের সাথে উত্তম আচরণ করবে, এরকম এরকম অনেকগুলো কথা বলছে, এর মধ্যেই আকিমুস সালাহ আছে। তার মানে আকিমুস সালাহ এটা শুধু আমাদের জন্য না, এটা বনি ইসরাইলের জন্য প্রযোজ্য। তো বনি ইসরাইলের লোকরা কিভাবে নামাজ পড়ছে? এই যে আমি নামাজের উপর একটা ভিডিও বানিয়েছি, সবকিছু ব্যাখ্যা ট্যাখ্যা করে যখন আমি শেষে বলছি যে ভাই আমি প্রচলিত নিয়মে নামাজ পড়ি, এই কতজন ঠাস করে আবার দেখলাম যে তাদের চেইন পড়ে গেছে। যে তাইলে ভাই এত কথা বলে আপনি প্রচলিত নিয়মে নামাজ পড়েন, তাহলে কেমনে হইল? প্রচলিত নিয়মেই পড়বেন। আবার এটার জন্য নতুন করে নামাজ আবিষ্কার করার কোনো দরকার নেই। কারণ আবার যদি আপনি একজন এই যে এই প্রশ্নটা করার পরে আমি বুঝছি যে মানুষের প্রশ্ন বানে অতিষ্ঠ হয়ে কেউ আবার নতুন করে নামাজ বানাইছে। যে এটা নাকি কোরআনে আছে। এরকম উনি, মানে আপনি যেভাবে নামাজের কোনো স্ট্রাকচার, নামাজের কোনো ধারণা কোরআনে নাই। এটাই হচ্ছে বটম লাইন। বটম লাইন যেটা নাই সেটা নাই বলবেন। সেখানে ইঞ্জিনিয়ারিং করার কোনো দরকার নেই। আমি স্পেসিফিক বলতেছি যে কোরআনের স্পেসিফিক কোনো বর্ণনা নাই। এখন আপনি কোরআনে একটা ইনস্ট্রাকশনকে টেনে এনে সেটাকে নামাজের মধ্যে ধরে যদি নামাজ বানান, তাহলে সেটাকে তো কোরআনের নামাজ বলে না। তাই না? আপনি বলবেন কোরআনে বলছে ওয়ারকাউ, তাই এই যে আমি এখন রুকু করলাম, তো এইটা নামাজের মধ্যে আপনাকে রুকু করতে বলা হয়েছে, বা এক রুকু করতে বলা হয়েছে, ওয়াসজুদু সিজদা করতে বলা হয়েছে। কিন্তু আপনাকে এক রুকু করতে বলা হয়েছে, 2 সিজদা করতে বলা হয়েছে, এবং সেটা নামাজের অংশ হিসাবে করতে বলা হয়েছে। এরকম কোরআনে কোথাও বলা হয়নি। কোরআনের একটা কমান্ডকে নিয়ে এসে আমি যদি নামাজ বানাই, তাহলে আরো বহু রকমে আপনি নামাজ বানাইতে পারবেন। তাই না? আমি ধরেন 1 রাকাত পড়লাম, পইড়া আমি রুকুতে গেলাম। তারপরে ধরেন রুকু থেকে উইঠা আমি একটু নাস্তা পানি খাইলাম। কারণ কোরআনে বলছে কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো। তো এটা তো নামাজের মধ্যে আপনারা খাইতে বলে নাই। তারপরে ধরেন আমি সেজদা একটা দিলাম, দিয়ে উইঠা আমি একটু এদিক ওদিক ঘুরে আসলাম। কারণ কোরআনে বলছে সিরু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করো। তো জমিনে ভ্রমণ করো এটা নামাজের অংশ হিসেবে তো বলেনি। আমি সেটাকে টেনে এনে যদি একটা নামাজ বানাই যে কোরআনে বলছে এটা মানে হচ্ছে এইটার ভিত্তিতে আমি এই নামাজে এইটা পড়লাম, নামাজে এইটা করলাম। এগুলো নামাজের অংশ না। তারপর আমি 1 রাকাত পড়ে দেখা গেল যে আমি যাইয়া যুদ্ধ করে আসলাম কতক্ষণ। কারণ কোরআনে বলছে ওয়াকতুলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। তো আমি যাইয়া কতক্ষণ যুদ্ধ করে আসলাম। এটা কি নামাজের অংশ? সো কোরআনে কোথায় একটা ইনস্ট্রাকশন দেওয়া হলো সেটাকে টেনে এনে আমি একটা নামাজ বানাইলাম, দিয়ে বললাম এটাই কোরআনের নামাজ। না, এগুলো কোরআনের নামাজ না।
আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, যা করবেন প্রচলিত নিয়মে করবেন। প্রচলিত নিয়ম যেটা আশেপাশের মানুষকে করতে দেখতেছেন সেভাবেই করবেন, কারণ এটা কোরআনে আপনাকে একদম স্পেসিফিক বর্ণনা বা স্পেসিফিক বলা হয়নি। এখন কোরআন থেকে আপনি যদি মনে করেন যে না, কোরআনের এই ইনস্ট্রাকশন মোতাবেক আমার কাছে মনে হইতেছে যে এইটা দিয়ে এটা বুঝাইছে, ওকে, আপনি তাহলে সেটা করতে পারেন, বা সেটা নিয়ে কারোর সাথে ঝগড়া করতে যায় না, যে না এইটাই বুঝাইছে কোরআনে, আপনাকে এইটাই করতে হবে। এবং সেইটা নিয়ে এসব দল তরিকা মাযহাব বানিয়ে আমরা গ্যাঞ্জাম করি। গ্যাঞ্জাম করা হারাম। কোনো কিছু নিয়ে গ্যাঞ্জাম করা হারাম। কোরআন মোতাবেকও হারাম, হাদিস মোতাবেক তো আরো বেশি হারাম। কোনো বিষয়েই ঝগড়া করা যাবে না। আপনার যদি মনে হয় চুপে চাপে আপনি করেন। কারণ এইগুলা নিয়েই আমরা যখন ঝগড়া করি তখন কি হয় জানেন? আপনি আর মূল আলোচনায় যেতে পারবেন না। মূল আলোচনার কাছাকাছি আপনি যেতে পারবেন না। কারণ আপনি দেখবেন যে এইখানেই আপনি আটকায় গেছেন। এগুলা আমাদের ধর্মের মূল উদ্দেশ্য না। কোরআনেরও মূল উদ্দেশ্য এগুলা না, হাদিসেরও মূল উদ্দেশ্য এগুলা না। যেইভাবেই বলবেন হাদিস অনুযায়ীও যদি আপনি নামাজ পড়েন তাহলে আল হাদিস এসেই তো বলল যে না, আপনাদের নামাজ হয় না। কারণ হাদিস অনুযায়ী হয় না। সো কোরআন অনুযায়ীও যদি আপনি নামাজ পড়তে যান, এরকম বহু দল বাইর হবে। একদল বলবে যে না এটা কোরআনের নামাজ না, আরেক দল বলবে এটাই কোরআনের নামাজ। হাদিস অনুযায়ী করতে গেলেও ঝামেলা লাগবে। বাট এই যে আমাদের মধ্যে যে ছোট ছোট বিষয়ে যেসব মতপার্থক্য, এগুলো যেহেতু স্পেসিফিক ইনস্ট্রাকশন। আমি একটা কথা বলেছিলাম, তোমরা তোমাদেরকেও সে কথাটা রিপিট করে শোনা। যেমন মনে করো আমাদের এই নামাজই নামাজ মনে করি, এই নামাজই কোরআনের সালাত, তো সেটা ঠিক আছে। এখানে তুমি যে আনুষ্ঠানিকতাগুলো করো, নিয়াত করো, তাই না, যা নামাজের দোয়া পড়ো, হলো, তারপরে তাকবীরে তাহরিম করো, জামাত হইলে ইকামত দাও, এখানে তো কোথাও নেই। এইভাবে সাজিয়ে, তাই না, ওযুর ব্যাপারটা আছে, নামাজের ব্যাপারটা নেই, এটা কেমন কথা? হাত ধো আছে, মুখমণ্ডল ধো, কোনদিন পর্যন্ত হাত মশে করো, পা মশে করো আছে, এখানে তো সিরিয়াল আছে। তাহলে দাঁড়াও, রুকু করো, সেজদা করো, বসো, সালাম ফিরাও আছে কেন? হ্যাঁ, তাহলে কোথায় পাইছেন আপনি? তার মানে তাহলে কতটা শক্তিশালী? আপনি হাদিস মানেন না তো নামাজ পাইতেন কোথায়? ও, আপনি কোরআন করেন, নামাজ পাইতেন কোথায় আপনি? দাঁড়াও না কথা। তাহলে যেই কোরআনে নামাজ নাই সেই কোরআন পড়ে লাভটা কি? কি বলো, ঠিক না? বলো, যেই কোরআনে আমাদের নামাজ নাই সেই কোরআন করে রাখেন আপনার কোরআন। তখন আমি বললাম, ভাই নামাজ কোথায় পেলেন? কেন? হাদিসে। মানে একটা হাদিস দেখাবেন, একটা। ঠিক যেভাবে আমরা নামাজ পড়ি, জায়নামাজের দোয়া, তারপরে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, তারপরে তাকবীরে তাহরিম, তারপর সানা, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ, তারপর সূরা ফাতিহা, তারপর একটা সূরা লাগানো, তারপর রুকুতে যাওয়া, রুকু থেকে ওঠা, সেখান থেকে আবার সেজদায় যাওয়া, সেজদা থেকে ওঠা, আবার সেজদায় যাওয়া, আবার ওঠা, তারপরে জুলুস। একটা হাদিস দেখা। ইভেন বুখারীর নামাজ চ্যাপ্টারেও তো এটা নেই, কিন্তু পুরো নামাজের সিস্টেম দেওয়া নেই। তো হ্যাঁ, তাহলে নামাজ আপনি আগে বানাইছেন মানুষকে গোমরা করার জন্য, বানায়া ওইটা আপনি জোর করে ঢুকাই দিয়েছেন হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে। তো যদি সেই নামাজ কোরআনে না থাকে তাহলে কোরআন বাদ। বলো হুজুর, বলো, কষ্ট হয় বলতে। বুঝছো জিনিসটা? তো এইটা বুঝে নাও যে আগে একটা মানুষের বানানো ধর্ম, এটা তো একটা পরিষ্কার, কেউ লুকাতে চাইলেও লুকাতে পারবে না। কোরআন দাবি করছে আমি শরীয়ত, আর আমরা দাবি করছি আমাদের শরীয়ত। বলো, হানাফি, শাফি, মাযহাবি, তোমার হাম্বলি, তারপর তোমার কে মালিকি, চারটা মাযহাব, ওদিকে জাফরি মাযহাব শিয়াদের। এই 5 মাযহাব একে অপরকে স্বীকৃতি দেয়, আমরা সবাই ঠিক আছে, আমরা সবাই
ঠিক আছে, এই 5 মাযহাব একসাথে রায় দেয় কোরআন নফল ইবাদত। বলো, কোরআন নফল ইবাদত মানে কি? পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। আর কোরআন বলছে ফরজ। বিভিন্ন ভাবে বলছে, এইটা ওই রকম সহজ যদি ধর্ম হয়ে থাকে তাহলে এইটা নেবে কেন? বলো, আমরা বোরকা পরা, 1 মিনিট, বোরকা পরা আমরা কি মনে করি? সম্ভ্রান্ত নারীরা বোরকা পরে, আমরা আমাদের ছোটবেলায় এটা দেখিনি। এখন নষ্ট মেয়ে মানুষ যদি বোরকা পরে, বুঝো, কারণ আমরা ধর্মীয় কাপড় চোপড় মনে করতাম হুজুরদের, এরা ভালো মানুষ। এখন নষ্ট মানুষও যদি এই ধর্মীয় কাপড় চোপড় পরে তাহলে কি হবে? সলাৎ বাদ দিয়ে কুরআনের আলোকে সলাৎ পড়ে দেখিয়েছিলেন, কিন্তু তাদের মধ্যে কয়েকজন আবারও ফিরে এসে কুরআনের আলোকে সলাৎ নিয়ে করলেন কড়া মন্তব্য। বলা যায় যে গোপন কথার গোমর ফাঁস। চলুন শুনি কুরআনের আলোকে সলাৎ পড়া থেকে ফিরে আসা 3 ব্যক্তির সাক্ষাৎকার, আমাদের নিয়মিত রিপোর্টার রকির সংগ্রহ ভিডিও ফুটেজ। অতীতে আমি কোরআন বোঝার জন্য বিভিন্ন জনের কাছে গিয়েছি। তারই মধ্যে একজন একটা অনুষ্ঠানের মধ্যে কোরআন থেকে বিভিন্ন বিষয়ের প্রশ্নোত্তর দিতেন। তো সেখানে আমি গিয়েছিলাম ওই প্রশ্নোত্তর এবং শোনার জন্য এবং নিজের প্রশ্ন করার জন্য। তো ওই প্রশ্নোত্তর পর্বের শেষে সেখানে সলাত এর একটা আয়োজন করলেন। সেখানে আমিও ছিলাম ওই সলাতে, ওনার পিছনে যিনি প্রশ্নোত্তর দিয়েছিলেন। এই সলাতটা আবার ভিডিও করা হয়েছিল, ভিডিও রেকর্ড করা হয়েছিল এবং রেকর্ডের পরে ওটা ছেড়ে দেওয়া হয়েছে ইউটিউবে। তো এই ভিডিওর পরে আমি অনেকের কাছে মন্তব্যের শিকার হয়েছি নেতিবাচক। তো এটা কোরআনের সলাত হিসেবে ভিডিওটা প্রচার করা হয়েছে। আসলে এই সলাতের ব্যাপারে আমার আগেও আমি এই বিষয়ে স্যাটিসফাইড ছিলাম না, যদিও এই সলাতটা আমি আর আগে দেখেছি। তো সেখানে আমি একসাথে যখন গিয়েছি প্রশ্নোত্তর পর্বে বা এমনিতেও কোরআন শোনার জন্য গিয়েছি, তখন আমি তাদের সাথে সলাত আদায় করেছি, কিন্তু এই সলাতের ব্যাপারে আমি আগেও স্যাটিসফাইড ছিলাম না। তো পরবর্তীতে ভিডিও করার পরে আমি এই বিষয়ে অনেকের কাছে সমালোচনার পাত্র হয়েছি। তো প্রকৃতপক্ষে এই সলাতের সাথে আমি কোরআন থেকে যতটুকু দেখেছি এবং কোরআন থেকে জানার চেষ্টা করেছি, অনেকের কাছে এই সলাতের সাথে কোরআনের মানে ন্যূনতম মিল খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, যদিও এটা দেখানো হয়েছে কোরআন থেকে সলাৎ, প্রকৃতপক্ষে প্রচলিত যে সলাৎ সেটাই মূলত ওই স্ট্রাকচারটাই দাঁড় করিয়েছে কোরআনে কিছু কিছু আয়াত ওখানে সেট করাইছে। তো সেইটা আসলে আমি এখন আমাকে দেখেছেন ভাই যে ওই সলাতের বিষয়ে মন্তব্য করতে, আসলে আমি ওই সলাত থেকে ফিরে এসেছি, সেটাই আমার মূলত মন্তব্য। এটা আমি মনে করি যে এটা আমার মূলত ভুল ছিল। এই ভুল থেকে ফিরে আসার উদ্দেশ্যে আমি এখানে এসেছি আজকের ভিডিওতে। আমি কোরআনের প্রথম দিকে যখন দাওয়াত পেয়েছিলাম, তো তখন আমাকে সালাতের ব্যাপারে দাওয়াত দেওয়া হলো যে সালাত এইভাবে কোরআনের আনুষ্ঠানিক সালাত। তো আমি ওই সালাতে মুয়াজ্জিন হিসেবে বরাবরই ছিলাম এবং ওখানে তো ওই তাকদিরে আমি অংশগ্রহণ করেছিলাম। তো ওই সালাতটা আসলে আমি না বুঝেই করেছি, কারণ আমি ওই সময় কোরআন দিয়ে আমাকে দেখানো হয়েছে, বোঝানো হয়েছে। তো আমি অত বিচার বিশ্লেষণ না করেই অংশগ্রহণ করেছি। পরবর্তীতে যখন আমি আয়াতগুলি বিশ্লেষণ করছি বা দেখছি, তখন আমি বুঝতে পারলাম যে এই কোরআন অনুযায়ী সালাতটা হচ্ছে না। আর এছাড়াও পৃথিবীতে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা মানুষই মুসলিম যারা, তারা বলছেন যে এই কোরআনে সালাতের পূর্ণ বিবরণ আমরা পাই না। তো সেই ক্ষেত্রে উনি যে আমাদেরকে নেতৃত্ব দিলেন সালাতের ব্যাপারে, তো সেই সালাতের বাস্তব নমুনা কোরআন থেকে আসলে ম্যাচ করে না। উনি আমাদেরকে রসুলের ভূমিকা থেকে নিজেকে রসুল দাবি করে উনি এইটা বললেন, আমরা আসলে ওই সময় না বুঝেই করে ফেলেছি, যেহেতু কোরআনের প্রতি আমাদের দুর্বলতা ছিল। তো পর্যাপ্ত জ্ঞান ওই সময় আমাদের রপ্ত করা ছিল না। এখন আমরা কোরআন স্টাডি করে দেখলাম যে কোরআনে সালাত অনুযায়ী হয়নি। তো আমরা ফিরে এসেছি আল্লাহর দিকে। বিষয়টা হচ্ছে যে সালাত যখন দেখলাম যে কোরআনের রেফারেন্স দিয়ে সব কথা বলা হয় এবং কোরআন থেকে সালাত আছে, দেখে এত খুশি লাগছে যে তাহলে এটা ভিডিও করে রেকর্ড করতে হবে। তো রেকর্ডিংটা আসলে আমার নিজ উদ্যোগেই করা, যে আমি এটা পাবলিশ হওয়ার পরে এত খুশি হয়েছি যে জীবনে মনে হয় এত আর খুশি হই নাই। মানে আমার সর্বোচ্চ পাওয়া ছিল এটা। কোরআন থেকে দেখানোর পর
খুশি হয়েছি যে আল্লাহর কিতাব থেকে আমি সলাৎ পেয়ে গেছি। অনেকে আলেম ওলামাদের সাথে যখন কথা বলতাম বলতো যে ভাই আপনি যে শুধু কোরআন পারবেন, কোরআন থেকে কি সলাৎ দেখাইতে পারবেন? কোরআনে তো সলাৎ না, এটা পৃথিবীর সবাই জানে। তখন দেখলাম যে কোরআন থেকে সলাৎ আছে, তাহলে যেহেতু সব প্রশ্নের উত্তর এখান থেকে চলে আসে, তো কোরআন থেকে আনুষ্ঠানিক সলাৎ পেলাম, পেয়ে খুশি হয়ে এটা পাবলিশ করলাম। পাবলিশ করার পর এটা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে, এটা সারা বিশ্বে চলমান, এবং যেই চ্যানেলে পাবলিশড হয়েছিল এটা সবচেয়ে বেশি ভিউ হচ্ছে। এটা প্রচলিত যেই নামাজ, সেই নামাজেরই একটা এডিটেড রূপ, এডিটিং করে না আমাদের ভিডিওতে যে এডিটিং হয়, তো এডিটেড একটা রূপ, যে ওই যেই সলাৎ ওইটার আদলে আরেকটা সলাৎ তৈরি করা হয়েছে। কি করা হয়েছে? যে শুধু হাদিসগুলোর দোয়া কালামগুলোকে বাদ দিয়ে কোরআনের দোয়া দ্বারা রিপ্লেস করা হয়েছে, আর কিচ্ছু না। তো বিষয়টা হচ্ছে যে আমি একজন ভুক্তভোগী, আমি কি করছি সেটা আমি জানি, এগুলো আসলে বলতে চাই না। যেহেতু কোরআন পেয়ে গেছি, কোরআনের জন্য যা করা লাগবে সেটাই আমি করছি। এটা যাদের ন্যূনতম জ্ঞান আছে তারা এটা বুঝবে। তো বিষয়টা হচ্ছে যে এই সলাৎটা হচ্ছে আসলে লোকজনকে নিয়ে আসার জন্য একটা মজমা, যে বিভিন্ন দরগা থাকে না, বিভিন্ন দরগা, এতিমখানা, বিভিন্ন মাজার, তো সেম ওরা তো বিভিন্ন পুস্তকাদি দিয়ে তারপরে করে, আটরশি করে, আমি ওইগুলো নাম বলতে চাই না, বিভিন্ন ধর্মের ভিতরে যেগুলো আছে সবাই কিন্তু এক একটা বিষয়কে কেন্দ্র করে করে। তো ওনার যে বিষয়টা হচ্ছে যে প্রচলিত হাদিসের যত ইবাদত বন্দেগী আছে সবগুলো উনি কোরআন দিয়ে এস্টাবলিশ করছে, কোরআনের আয়াতগুলোকে নিয়ে ওই স্ট্রাকচারটা ঠিক রাখছে, এটা হচ্ছে বিষয়।